এর আগের দিন তোমাদের কিছু অঙ্ক দিয়েছিলাম, ঠিক আছে? সেই অঙ্কগুলো আমি আজকে একটু আলোচনা করে দিই খুব তাড়াতাড়ি করে। অনেকেই আমাকে অঙ্কগুলো করে দেখিয়েছো, তো অনেকেরই ঠিক আছে, ঠিক আছে, বেশিরভাগেরই। কয়েকজন একটু ভুল রয়েছে, তো সেগুলো আমি একটু ডিসকাস করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। ফার্স্ট যেটা কোশ্চেন, এক্সারসাইজ নাম্বার 6, if a comma b belongs to r, a আর b দুটো রিয়েল নাম্বার and 0 less than equal to a minus b less than epsilon holds for every epsilon greater than 0, prove that a equal to b। কোশ্চেনটা ভালো করে দেখো, এ আর বি দুটো রিয়েল নাম্বার, তো দুটো রিয়েল নাম্বার আমরা জানি যে ল অফ ট্রাইকোটমি থেকে দুটো রিয়েল নাম্বারের ক্ষেত্রে এ আর বি যদি দুটো রিয়েল নাম্বার হয় তাহলে তারা হয় ইকুয়াল হবে, বা এ বি এর থেকে ছোট হবে, বা এ বি এর থেকে বড় হবে। এই তিনটের মধ্যে কোনো না কোনো একটা কন্ডিশন হোল্ড করবেই, এটা হচ্ছে ল অফ ট্রাইকোটমি থেকে আমরা জানি। এই ক্ষেত্রে কি বলেছে দেখো, এ মাইনাস বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এটা বলে দিয়েছে। আর লেস দ্যান এপসাইলন, লেস দ্যান এপসাইলন মানে লেস দ্যান হচ্ছে এপসাইলন কি, এপসাইলন হচ্ছে যে কোনো পজিটিভ সংখ্যা। তাহলে খুব ভালো করে বিষয়টা বোঝো, এ মাইনাস বি এটা বলছে যে কোনো পজিটিভ সংখ্যার থেকে ছোট। যে কোনো, তুমি যত ক্ষুদ্রই পজিটিভ সংখ্যা নাও, এ মাইনাস বি, এ আর বি এর ডিফারেন্সটা বলছে তার থেকেও ছোট হবে। তাহলে বলেছে যে এ মাইনাস বি ইকুয়াল টু 0, দ্যাট ইজ এ ইকুয়াল টু বি, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, অনেক রকম ভাবে এটা করা যায়, ঠিক আছে? বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে করেছো, আমি সবটাই দেখেছি, সবটাই মোটামুটি ঠিক আছে। তো আমরা এরকম একটা ভাবে করি। তাহলে দেওয়া আছে, given that 0 less than equal to a minus b less than epsilon, ঠিক আছে, এটা হোল্ড করছে, এটা দেওয়া আছে for every positive epsilon। আচ্ছা, ধরে নি যদি সম্ভব হয়, if possible let, যদি সম্ভব হয় আমরা ধরে নিচ্ছি যে এ আর বি সমান নয়। আচ্ছা, এ আর বি যদি সমান না হয় তার মানে এ মাইনাস বি নট ইকুয়াল টু 0। তো এইবার দেখো খুব ভালো করে কন্ডিশনটা দিয়ে দিয়েছে, এ মাইনাস বি গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে ইকুয়াল টু 0 যদি না হয়, দেন এ মাইনাস বি যদি ইকুয়াল টু 0 না হয়, তাহলে অবভিয়াসলি এটা কি হবে, গ্রেটার দেন 0 হবে। তাহলে এ মাইনাস বি গ্রেটার দেন 0 হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আচ্ছা, এ মাইনাস বি যদি গ্রেটার দেন 0 হয়, কোন একটা সংখ্যা ধরো গ্রেটার দেন 0 হলো, তাহলে আমরা না আর্কিমিডিয়ান প্রপার্টি কাজে লাগাতে পারবো। তো আর্কিমিডিয়ান প্রপার্টি কি বলেছে, দেন বাই আর্কিমিডিয়ান প্রপার্টি কোনো একটা সংখ্যা যদি পজিটিভ হয় এবং সেটা যদি রিয়েল নাম্বার হয়, তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি অনুসারে আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি ডিডাকশন 2 সেটাকে কাজে লাগাতে পারবো, ঠিক আছে? তো আর্কিমিডিয়ান প্রপার্টি ডিডাকশন 2 তে কি বলা আছে, দেয়ার এক্সিস্ট, বলো, এ পজিটিভ ইন্টিজার বা শুধু ন্যাচারাল নাম্বার বললেও হয়, যা ইচ্ছে। ন্যাচারাল নাম্বার মানে পজিটিভ ইন্টিজার, একটা ন্যাচারাল নাম্বার পাবো, ধরে নিচ্ছি কিছু একটা ন্যাচারাল নাম্বার n such that 0 less than 1 by n less than a minus b। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, নাও পুট এপসাইলন ইকুয়াল টু 1 by n পুট করে দাও। তো বোঝাই যাচ্ছে 1 বাই ন্যাচারাল নাম্বার, যেহেতু n হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, তাহলে 1 বাই ন্যাচারাল নাম্বার মানে পজিটিভ হবে, তাহলে এপসাইলন পজিটিভ হবে। অর সেখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এই যে 1 বাই n যেটা হচ্ছে এপসাইলন পুট করলাম লেস দ্যান a মাইনাস b। কিন্তু কোশ্চেনে দেওয়া আছে a মাইনাস b থেকে এপসাইলন সব সময় বড় হবে যে কোনো এপসাইলনের জন্য, কিন্তু আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে a মাইনাস b এর থেকে এপসাইলন ছোট হলো, which is a contradiction। অতএব আমাদের অ্যাজাম্পশনটা ভুল, our assumption is wrong। তাহলে ঠিক কি, আমরা যে ধরে নিয়েছিলাম a মাইনাস b এটা হচ্ছে নট ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারি therefore a ইকুয়াল টু b, তার মানে a মাইনাস b 0। ক্লিয়ার? আচ্ছা, এটা অনেক রকম ভাবেও করা যায়, অ্যানাদার মেথড অন্য তোমরা করেছো সেটাও কারেক্ট, ওইভাবেও করা যায়। কি সেরকম, যে এই অবধি মোটামুটি যে a মাইনাস b পজিটিভ এটা ধরে ফেললাম, তারপরে কি করেছো অনেকে, অনেকে এপসাইলনটাকে না এরকম ধরেছো a মাইনাস b বাই কোনো একটা সংখ্যা, ধরো 2 3 4 যা ইচ্ছা হয়, তাহলে সেটাও পজিটিভ। এবার তোমরা বলেছো যেহেতু
এ মাইনাস বি লেস দ্যান এপসাইলন, তাই না, দেওয়া আছে। তো এপসাইলন আমরা ধরেছি কত, আমরা ধরেছি হচ্ছে এপসাইলনটা আমাদের এ মাইনাস বি বাই 2। তো এ মাইনাস বি যদি কেটে দাও তাহলে 1 লেস দ্যান হাফ, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। এটা সম্ভব না, তাই না, এটা একটা ইম্পসিবল জিনিস। তো সেখান থেকেও অনেকে বলেছে, তো সেটাও হবে কারেক্ট, অসুবিধার কিছু নেই। কিন্তু আমরা যেহেতু আর্কিমিডিয়ান প্রপার্টিটা আলোচনা করতে বলেছি, বা এটা একটা আর্কিমিডিয়ান প্রপার্টির অ্যাপ্লিকেশন বলে আমরা আর্কিমিডিয়ান প্রপার্টিটা, ঠিক আছে, ওটাকেই আমরা ইউজ করলাম। তো এইভাবেও করতে পারো, অন্য কোনো মেথডে এইভাবে করলেও কোনো অসুবিধা নেই, ভুল নেই। ক্লিয়ার, বোঝাতে পেরেছি এটা? আচ্ছা, নেক্সট এখানে এদিকে এপসিলনটাকে এপসিলন a মাইনাস বি বাই 2 না ধরে a মাইনাস বি বাই 3 ধরো, যে কোনো পজিটিভ সংখ্যা 4 ধরো, যা ইচ্ছে একটা ধরলেই হবে, যে কোনো কিছু ধরলেই কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে যে কোনো মেথডে করলে এটা ট্রু হবে, তবে আমি আর্কিমিডিয়ান প্রপার্টিটা অ্যাপ্লাই করে করলাম। আরেকটা জিনিস তোমাদেরকে দেখলাম অনেকেই শুধুমাত্র আর্কিমিডিয়ান প্রপার্টি অ্যাপ্লাই করে দিয়েছো কিন্তু বলনি, আমাদের কিন্তু বলতে হবে এখানে, মানে লিখতে হবে যে বাই আর্কিমিডিয়ান প্রপার্টি। হট করে খালি বললেই হবে না যে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, আমাদের সঙ্গে সঙ্গে বলে দিতেও হবে যে বাই আর্কিমিডিয়ান প্রপার্টি, যেই প্রপার্টিটা ইউজ করবো সেটাকে কাজে লাগিয়ে যেটা ইউজ করছি সেটাকে পাশাপাশি আমাদেরকে লিখে দেওয়াটা দরকার, নাহলে পরীক্ষাতে কিন্তু নাম্বার কেটে দেয়। তো বোঝাতে পারলাম যেটা করলাম? আচ্ছা, নেক্সট 7 নম্বর, এ একটা রিয়েল নাম্বার, 0 লেস দ্যান ইকুয়াল টু এ লেস দ্যান 1 বাই এন। আমি জানি না তোমরা অনেকেই দেখছি এই জায়গাটা ইকুয়াল টু করেছো, হয় তোমরা অনেকে নিজেদের খাতা মানে বই দেখে টোকনি অঙ্ক, মানে আমি তো এখন বুঝতে পারছি না যেহেতু তোমাদের অনলাইনে পড়াচ্ছি, তো তোমরা আমি জানি না যে দেখে দেখে করছো কিনা। তো অনেকের খাতাতে আমি সিমিলারিটি দেখলাম, তো যাই হোক আমি কিছু বললাম না আজকে। অনেকের খাতা মানে প্রত্যেকে দেখেছি এই জায়গাটা ইকুয়াল টু করে দিয়েছো, কেন জানি না, মানে ওটা হয়তো একজনের ভুল হতে পারে, দুজনের ভুল হতে পারে, কোশ্চিনে তো কোথাও ইকুয়াল টু নেই, কিন্তু অনেকে ইকুয়াল টু, এবং অনেকে কি করেছে ইকুয়াল টু টোকার পর তারপরে আবার মিটিয়ে দিয়েছো। তার মানে বোঝা যাচ্ছে যে অন্য কারো খাতা থেকে করেছো, এটা খুব পরিষ্কার যে সেও ইকুয়াল টু করেছে, তারপরে তোমার একটু টনক নড়েছে যে না এটা তো ইকুয়াল টু না, তখন তুমি এটাকে কেটে দিয়েছো। কিন্তু অনেকের দেখছি লেখা একবারে হুবহু এক, মানে যে ও লিখেছে অবভিয়াসলি, তো প্রত্যেকে অবভিয়াসলি, মানে অনেকজন দেখছি যে অবভিয়াসলি একবারে সেম। যাই হোক, এই অঙ্কটা দেখো সলিউশন। আচ্ছা, অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে এ একটা রিয়েল নাম্বার, একই রকম ভাবে 6 এর মতো করি, 0 লেস দ্যান ইকুয়াল টু এ লেস দ্যান 1 বাই এন ফর এভরি ন্যাচারাল নাম্বার। যে কোনো ন্যাচারাল নাম্বার এন নাও, 0 লেস দ্যান ইকুয়াল টু এ লেস দ্যান 1 বাই এন, বলছে এ 1 বাই এন এর থেকে ছোট। যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য এ এর থেকে 1 বাই সেই ন্যাচারাল নাম্বারটা বড় হবে। তাহলে প্রমাণ করো এ আর বি সমান। আচ্ছা, একই রকম ভাবে এখানে দিয়ে দিয়েছে দেখো এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে ধরে নিই যদি সম্ভব হয়, ইফ পসিবল লেট এটা নট ইকুয়াল টু 0। তো এ যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এটা গ্রেটার দেন 0 হবে অবভিয়াসলি, তাছাড়া কোনো উপায় নেই। এ যদি 0 না হয় তাহলে আর উপায় নেই, এটা গ্রেটার দেন 0, ঠিক আছে, কারণ বলে দিয়েছে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। আচ্ছা, এ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি ডিডাকশন 2, ঠিক আছে, ডিডাকশন 2 আর বলার দরকার নেই, জাস্ট আর্কিমিডিয়ান প্রপার্টি বললেই হবে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ডিডাকশন 2, যেটা আগে কাজে লাগালাম, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, কিছু একটা দাও n বা অন্য কিছু দিতে পারো, such that 0 লেস দ্যান 1 বাই n লেস দ্যান a। এই যে কিন্তু কি দেওয়া আছে, এর থেকে 1 বাই n সবসময় কি হবে, বড় হবে, এর থেকে 1 বাই n বড় হবে যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য। কিন্তু আমরা এরকম একটা ন্যাচারাল নাম্বার পেলাম যেখানে এর থেকে 1 বাই n ছোট হয়ে গেল, বাস, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে কোশ্চেনটা হচ্ছে এই কন্ট্রাডিকশনটা পেলাম কেন, আমাদের ধরা ভুল। কি ধরা ভুল? আওয়ার অ্যাজাম্পশন ইজ রং। তাহলে ঠিক কি, দেয়ারফর এ 0 হয়ে যাবে, পজিটিভ হতে পারে না, কমপ্লিট, একবারে 2 লাইনের প্রমাণ। আচ্ছা, এরপর 10-এর কিছু অঙ্ক দিয়েছিলাম, 10-এর অঙ্কগুলো না মুখে মুখে করতে হবে, কিন্তু তাছাড়াও একটু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন না করলে কিন্তু হবে না। আচ্ছা, 10-এর কোশ্চেন গুলো দিয়েছে ফাইন্ড সেট, বলে দিয়েছে এ সেট, তার সুপ্রিমাম এবং ইনফিমাম বের করতে বলেছে। বিভিন্ন সেট বলে দিয়েছে তার সুপ্রিমাম আর ইনফিমাম, ঠিক আছে, ওয়্যার। আচ্ছা, নাম্বার 1, 1 নম্বর, এ সেটটাকে বলে দিয়েছে x বিলংস টু r, সেই সমস্ত রিয়াল নাম্বার নিয়ে যাদের স্কোয়ারটা লেস দ্যান 1, সেই সমস্ত রিয়াল নাম্বার যাদের স্কোয়ারটা লেস দ্যান 1। আচ্ছা, এক্স স্কোয়ার যদি 1 হয় বা এক্স স্কোয়ার মাইনাস 1, জানো এক্স স্কোয়ার মাইনাস 1 এর ফ্যাক্টর হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1।
এবার বলে দিয়েছি এক্স স্কোয়ার লেস দ্যান 1, এক্স স্কোয়ার যদি লেস দ্যান 1 হয় তাহলে সেটটাকে একটু ভালো করে সাজাই, এক্স বিলংস টু আর, যাতে করে এক্স স্কোয়ার মাইনাস 1টা নেগেটিভ। আরেকবার সেটটাকে ভালো করে সাজাই, তার মানে সেই সমস্ত রিয়াল নাম্বার যাতে করে এক্স স্কোয়ার মাইনাস 1 মানে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 নেগেটিভ। তো দেখো এটা কি করে করতে হয়, এটা একটা পদ্ধতি আছে, তো পদ্ধতিটা আমি একটু বলে দিই। পদ্ধতিটা এরকম যে এটা ধরো একটা অ্যাক্সিস, ধরো এক্স অ্যাক্সিস। আচ্ছা, তো এখানে দেখে নিতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস 1 এর ফিক্সড পয়েন্ট কোনটা। ফিক্সড পয়েন্ট মানে হচ্ছে যে তার রুট গুলো, তো রুট গুলো দেখো একটা হচ্ছে +1 এখানে ধরছি, আরেকটা -1 এখানে। আচ্ছা, এইভাবে একটা কার্ভ আমরা সবসময় এঁকে নিব, সব সময় এরকম একটা কার্ভ এঁকে ফেললাম। আচ্ছা, তো এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1 তাদের গুণফল যদি নেগেটিভ হয় তাহলে এক্সটা হচ্ছে নেগেটিভ বলে নিচের পোর্শনটা ধরবো, এক্স অ্যাক্সিসের নিচে, এই যে এই নিচের পোর্শনটা। আর যদি পজিটিভ হতো তাহলে ওপরের পোর্শনটা ধরতাম, ওপরের পোর্শন মানে এইটা ধরতাম, এই ওপরের পোর্শন গুলো। কিন্তু এখানে যেহেতু নেগেটিভ বলে দিয়েছে কোশ্চিনে, তাহলে নিচের পোর্শনটা ধরবো। তো নিচের পোর্শনটা ধরা মানে কি হচ্ছে, বলছে এক্স, তাহলে কি হবে, তাহলে আরো ভালো করে দেখতে গেলে সেই সমস্ত এক্স যাতে করে এক্স গুলো হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে থাকে, এই যে -1 থেকে 1 এর মধ্যে নিচের পোর্শন ধরবো, যেহেতু নেগেটিভ আছে এই পোর্শনটা আমরা ইউজ করবো, ঠিক আছে। এক্স গুলো এখানে থাকবে, নিচের পোর্শনে থাকবে। তো এক্স যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে তার মানে এটা হচ্ছে কি, সেই সমস্ত রিয়াল নাম্বার যারা 1 এর থেকে ছোট আর -1 এর থেকে বড়, বাকি সমস্ত কিছু। তাহলে খুব পরিষ্কার যে এই সেটের আপার বাউন্ড হবে 1 এবং তার সুপ্রিমাম হবে 1, আর এই সেটের লোয়ার বাউন্ড একটা হবে -1 এবং তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাও -1 হবে। 1 এর থেকে বড় যে কোনো সংখ্যাই তার আপার বাউন্ড, কিন্তু সব থেকে ছোট আপার বাউন্ড হবে 1, এবং -1 এবং -1 এর থেকে ছোট যে কোনো সংখ্যাই তার লোয়ার বাউন্ড, কিন্তু সব থেকে বড় লোয়ার বাউন্ড হবে -1। তাহলে এই গেল হচ্ছে 10 এর 1 নম্বর। দেখো বোঝাতে পারলাম কিনা, 10 এর দুইটাও একই রকম সিমিলারলি। কি বলেছে সেটটা, এ সেটটা বলে দিয়েছে x belongs to R such that 3x square plus 8x minus 3 less than 0। তো সবার আগে এটাকে ফ্যাক্টর করতে হবে আগের মতো, 3x square plus 8x minus 3। তো এটাকে যদি ফ্যাক্টর করি তাহলে ফ্যাক্টর কত দাঁড়িয়েছে বলো, কি করলাম, এটা প্লাস এটা মাইনাস, x plus 3 আর 3x minus 1, 3x minus 1 একই ব্যাপার, 3x, ঠিক আছে। আচ্ছা, এটা নেগেটিভ, তাহলে আবার একই রকম ভাবে আমরা যে দুটো পয়েন্ট আছে রুট গুলো, এর রুট গুলো বের করে নেবো। তাহলে রুট গুলো হচ্ছে -3, আর এখানে হচ্ছে 3x minus 1 যদি 0 হয় তাহলে x হচ্ছে 1/3। কার্ভটা সবসময় এরকম, তাহলে নেগেটিভ আছে, নিচের পোর্শনটা ধরবো, নিচের পোর্শন মানে এই জায়গাটা। তাহলে বলো x কোথা থেকে কোথার মধ্যে থাকে, তাহলে x তাহলে -3 থেকে 1/3 এর মধ্যে। তাহলে সেই সমস্ত রিয়াল নাম্বার যাতে করে x হচ্ছে -3 থেকে 1/3 এর মধ্যে থাকে। বুঝতে পারলাম, এটা হচ্ছে তাড়াতাড়ি। আর না হলে কি বলতো, উচ্চ মাধ্যমিকে শিখেছিলে এটা পজিটিভ এটা নেগেটিভ, বা এটা নেগেটিভ এটা পজিটিভ, এরকম ধরতে হয়, তার মধ্যে একটা কেস দেখবে ইম্পসিবল। তো দরকার নেই, এটা হচ্ছে সব থেকে ছোট মানে ইজি পদ্ধতি। যারা জয়েন্ট এন্ট্রান্স দেয় বা ভালো কম্পিটিটিভ এক্সামে যারা ভালো র্যাঙ্ক করে তারা এই শর্টকাট পদ্ধতিগুলো জেনে রাখে এইচএস এ। তো তোমরা আমি জানি না জানো কিনা, অনেকের খাতাতে দেখলাম করেছো ঠিকঠাক। তো যদি এটা জেনে না থাকো তাহলে জেনে নাও কিভাবে। যদি লেস দেন হয় তাহলে নিচের পোর্শনটা ধরবো, এক্স নিচে থাকবে, নিচে থাকা মানে -3 থেকে 1/3। আর যদি গ্রেটার দেন, ধরো এটা গ্রেটার দেন 0 হতো, তাহলে কি হতো, ধরো এটা গ্রেটার দেন 0 হতো, তাহলে এই জায়গায় থাকতো এক্স, এই জায়গায় থাকতো মানে এক্স তাহলে -3 এর থেকে ছোট হতো আর এই জায়গায় থাকতো, আর এক্স 1/3 এর থেকে বড় হতো। বুঝতে পারা গেছে, গ্রেটার দেন হলো। যাই হোক, তো আমাদের কোশ্চেনে লেস দেন আছে, আমরা লেস দেন ইউজ করছি বাস। তাহলে এই সেটটার একই রকম ভাবে আগের মতো সুপ্রিমাম হচ্ছে 1/3 আর ইনফিমাম হচ্ছে -3। দেখো বোঝাতে পারলাম কিনা। 3 নম্বর, এ সেটটা হচ্ছে 1/m + 1/n, এটা আমি করিয়ে দিয়েছিলাম, এটাই জন্য আমি আর বলবো না, এটা সবাইকে আমি বলে দিয়েছিলাম, এটা কিন্তু করিয়ে দিয়েছিলাম যে এই সেটের দেখবে সুপ্রিমাম হবে 2 আর ইনফিমাম হবে 0। 4 নম্বর, এ সেটটা বলে দিয়েছে n + -1 হোল টু দি পাওয়ার n বাই n, যেখানে n হচ্ছে ন্যাচারাল নাম্বার।
তাহলে সবার আগে এ সেটের এলিমেন্ট গুলোকে আমরা একটু আলোচনা করে নিই। তাহলে এন এর মান যখন 1, তখন ফার্স্ট এলিমেন্ট কত হবে? এন এর মান 1 হলে কত হবে? এন এর জায়গায় 1 বসাও, কত হবে বলো? 0 হবে কি? এন এর জায়গায় 1 বসালে 0 হবে? এন এর জায়গায় 2 বসালে 3 এর 2, এন এর জায়গায় 3 বসালে কত হবে? এন এর জায়গায় 3 বসাও, তাহলে -1 এর পাওয়ার 3, তার মানে 2/3 2 এর 3। 2/3 4 বসালে 5/4 5/4। আচ্ছা 5 বসালে 5 - 1 4/5 4/5, কারেক্ট। আচ্ছা 6 বসালে 7/6 7/6, আর তারপর হবে 6/7। বোঝা যাচ্ছে বিষয়গুলো? তাহলে দেখো সংখ্যাগুলো যদি আমি একটু ছবিটা এঁকে ফেলি, তাহলে এটা ধরো 0, তারপর হচ্ছে এটাকে ধরেও আমি 1 ধরছি। তাহলে দেখো প্রথমটা হচ্ছে 3 এর 2, 3 এর 2 মানে 1.5, এই পোরশনে আসছে। বেশি আমি দূরে এঁকে ফেললাম। 3 এর 2টা ধরো এরকম, এটা ধরো 2, এটা 3 এর 2, ক্লিয়ার? তারপরে 2 এর 3, 2 এর 3 মানে কিন্তু 1 এর 3 ভাগের 2 ভাগ, তার মানে এই পোরশনে। তারপরে 5 এর 4, 5 এর 4 মানে 4 এর 1 এর থেকে একটু বড় এই জায়গাতে। তারপরে 7 এর 6, 7 এর 6 কিন্তু দেখো, তারপরে 4 এর 5, 4 এর 5 মানে 1 এর থেকে ছোট। তারপরে 7 এর 6 মানে কিন্তু জাস্ট 1 এর থেকে আরেকটু ছোট। তারপরে 6 এর 7 মানে এখানে। আস্তে আস্তে বুঝতে পারা গেছে? এর বাইরে আর যাচ্ছে না, এর বাইরে আর যাচ্ছে না। তাহলে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে তার আপার বাউন্ড হচ্ছে এই যে এইটা, এবং এটাই লিস্ট আপার বাউন্ড, আর লোয়ার বাউন্ড হচ্ছে এইটা। তাহলে সুপ্রিমাম এ 3 এর 2, আর ইনফিমাম এ হচ্ছে সব থেকে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড 0। তাহলে এই গেল হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 10 এর এই 4টা অঙ্ক আমি করে দিলাম। কারোর যদি কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, না হলে আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাব। ওপেন সেট, ক্লোজ সেট, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার, চ্যাপ্টার 2। কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, আগের চ্যাপ্টার নিয়ে যদি কারোর কোনো কোশ্চেন থাকে। নেক্সট চ্যাপ্টারে ওপেন সেট আর ক্লোজ সেট আমরা অবশ্যই শিখবো, কিন্তু তার আগে আমরা 2-3টে জিনিস আগে জেনে নিই। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে ইন্টারভাল। ইন্টারভাল, এই ইন্টারভাল সম্বন্ধে আমরা জেনে নিই। তো অনেকেই ইন্টারভাল সম্বন্ধে আমরা জানি, তাও আমরা ইন্টারভালের একটু বলে রাখি। আমি একটু জাস্ট বলে না দিলে বিষয়টা ক্লিয়ার হয়তো অনেকে যাদের নেই তাদের ক্লিয়ার থাকবে না। তাহলে ইন্টারভালটা কি এটা আগে বলে রাখি। ইন্টারভাল অনেক ধরনের হয়, ওপেন, ক্লোজড। আচ্ছা তার আগে বলে দিই, ইন্টারভাল মেনলি 2 ধরনের হয়। একটা হচ্ছে বাউন্ডেড, আরেকটা হচ্ছে আনবাউন্ডেড। আচ্ছা আশা করি সবাই বাউন্ডেড আর আনবাউন্ডেড সবাই জানো এখন, এটা নিয়ে আর কারো কোশ্চেন নেই। বাউন্ডেড মানে যার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড দুটোই আছে, যেটা বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো তাকে আমরা বলি বাউন্ডেড। আর আনবাউন্ডেড মানে যার আপার বাউন্ড নেই, বা আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডের মধ্যে যে কোনো একটা নেই বা দুটোই নেই। মোট কথা যারা বাউন্ডেড না তারা আনবাউন্ডেড। তো ইন্টারভাল মেনলি 2 ধরনের হয়, একটা হচ্ছে বাউন্ডেড, একটা আনবাউন্ডেড। আচ্ছা বাউন্ডেড গুলো আবার অনেক রকমের হয়। কিরকম হয়? একটা হচ্ছে ওপেন বাউন্ডেড মানে ওপেন ইন্টারভাল, একটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল, আর আরেকটা হয় সেটা হচ্ছে সেমি ওপেন সেমি ক্লোজড, বা অনেকে বলে হাফ ওপেন হাফ ক্লোজড। বুঝতে পারা গেছে? এই 3 ধরনের। আনবাউন্ডেড একই রকম ভাবে এটাও 3 ধরনের, ওপেন, ঠিক আছে? আচ্ছা আনবাউন্ডেড হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে ক্লোজড, ঠিক আছে? আচ্ছা আর একটা স্পেশাল কেস আছে, সেটা আমি একটু পরে আসছি। আপাতত এই কেসগুলো একটু আলোচনা করি। আচ্ছা ওপেন ইন্টারভাল কি? ধরো সবার আগে আমি বাউন্ডেড নিয়ে আলোচনা করছি। বাউন্ডেড ইন্টারভাল মানে এমন ইন্টারভাল নেব যেটা বাউন্ডেড অ্যাবাভ আর বাউন্ডেড বিলো। ধরো আমি কাউকে বললাম ওপেন এ বি, যেখানে এ আর বি বলে দিই আমি, এ আর বি হচ্ছে দুটো রিয়াল নাম্বার, যাতে করে আমরা এ এর থেকে বিটাকে বড় নিয়েছি। দেখো ভালো করে দেখো, তাহলে এটাকে বলে ওপেন এ বি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে ওপেন এ বি। কেউ যদি সেট আকারে লিখতে চাও তো তাকে বলে দিই ওপেন এ বি মানে
সেই সমস্ত এলিমেন্ট দিয়ে তৈরি বা সেই সমস্ত রিয়াল নাম্বার দিয়ে তৈরি যারা এ এর থেকে বড় আর বি এর থেকে ছোট, সেটা হচ্ছে ওপেন এবি। বুঝতে পারা গেছে? এটা হচ্ছে একটা ওপেন ইন্টারভাল। তো এই যে ইন্টারভালটা আমরা দেখছি যে ওপেন এবি, সেই ইন্টারভালটা কি? সেই ইন্টারভালটা আসলে একটা সেট, আর কিছুই না। কাদের দিয়ে তৈরি সেই সেটটা? এক্স দিয়ে তৈরি। এক্স কোথায় আছে? রিয়াল নাম্বারে আছে। তাহলে কোন এক্স গুলো দিয়ে তৈরি? যেই সমস্ত এক্স গুলো হচ্ছে এ এর থেকে বড় আর বি এর থেকে ছোট, আর কিচ্ছু না। যেই সমস্ত রিয়াল নাম্বার গুলো এ এর থেকে বড় আর বি এর থেকে ছোট তাদের দিয়ে তৈরি। তাহলে আমি যদি কাউকে বলি এই ওপেন ইন্টারভাল এই এবি এটা কি বাউন্ডেড, তার মানে এর কি সুপ্রিমাম ইনফিমাম বা এর আপার বাউন্ড লোয়ার বাউন্ড কি আছে? এই যে সেটটা ওপেন ইন্টারভাল, এটা একটা সেট। তাহলে একটা ইন্টারভাল ইজ নাথিং বাট এ সেট। এই ইন্টারভালটার কি আপার বাউন্ড আছে? তার মানে এই সেটটা কি? ইন্টারভালটা হচ্ছে এই সেটটা। এই সেটটা মানে সেই সমস্ত রিয়াল নাম্বার দিয়ে তৈরি যারা হচ্ছে এ এর থেকে বড় আর বি এর থেকে ছোট, সেই সমস্ত। তো এ আর বি এর মাঝখানে যত নাম্বার আছে রিয়াল নাম্বার তাদের দিয়ে তৈরি এই ইন্টারভালটা। তাহলে এই ইন্টারভালটার একটা আপার বাউন্ড বলো তো, কেউ বলতে পারবে? আছে? আপার বাউন্ড স্যার বি হবে। আপার বাউন্ড বি, কারণ সমস্ত সেটের সমস্ত এলিমেন্টে বি এর থেকে ছোট, আপার বাউন্ড তাহলে বি। আর লোয়ার বাউন্ড এ এ, কারণ সেটের সমস্ত এলিমেন্ট এর থেকে বড়। তাহলে এটা হচ্ছে একটা বাউন্ডেড ইন্টারভাল এবং এটাকে ওপেন ইন্টারভাল বলা হয়। এই বাউন্ডেড ইন্টারভাল কেন বাউন্ডেড? কারণ তার আপার আর লোয়ার বাউন্ড আছে, তার জন্য বাউন্ডেড, এবং সেটা হচ্ছে ওপেন। বুঝতে পারলাম? আচ্ছা, নেক্সট হচ্ছে ক্লোজড ইন্টারভাল। কাকে ক্লোজড বলা হয়? এটা হচ্ছে ক্লোজড এবি, এইভাবে লেখা হয়। আচ্ছা, ক্লোজড এবি কি? ক্লোজড এবিটা হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট দিয়ে তৈরি, এটা ক্লোজড ইন্টারভাল, যারা এ, যেই সমস্ত এক্স গুলো হচ্ছে এ আর বি এর মাঝখানে থাকার পাশাপাশি এ আর বিও হতে পারে। ব্যাপারটা বোঝো? তার মানে আগেরটাতে কি ছিল? আগেরটাতে এক্স গুলো এ আর বি এর মাঝখানে ছিল, আর এইবার এক্স গুলো হচ্ছে এ থেকে শুরু করে বি অবধি, তার মানে এ ইনক্লুডিং এ আর বি। তার মানে এ আর বি এই দুটো এলিমেন্টও এর মধ্যে ঢুকে যাচ্ছে। এটাকে বলে ক্লোজড। কেন ক্লোজড সেটা পরে আসছি, কেন তার নাম দেওয়া হয় ওপেন আর কেন ক্লোজ। কিন্তু আপাতত জেনে রাখো যে ওপেন ইন্টারভাল মানে ওপেন এবি যার মধ্যে এ আর বি থাকে না, আর ক্লোজড ইন্টারভাল মানে ক্লোজড এবি, এই যে চিহ্নটা, যার মধ্যে এ আর বি থাকে। বুঝতে পারলাম? তাহলে এই ক্লোজড ইন্টারভাল আর ওপেন ইন্টারভালের মধ্যে ডিফারেন্স কি? ক্লোজড ইন্টারভালের মধ্যে এ এবং বি এই দুটো এলিমেন্ট ইনক্লুড করা আছে, থাকে তারা, আর ওপেন ইন্টারভালের মধ্যে এ আর বি থাকে না। তাহলে এবার যদি কাউকে বলি এই ক্লোজড ইন্টারভালটা কি বাউন্ডেড? এই ইন্টারভালটা কি বাউন্ডেড? হ্যাঁ। এরও হ্যাঁ, আপার স্যার। বাউন্ড বি, এর লোয়ার বাউন্ড এ। তাহলে এটাও হচ্ছে বাউন্ডেড একই রকম ভাবে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এইবার সেমি ওপেন সেমি ক্লোজ তো বোঝাই যাচ্ছে, বা হাফ ওপেন হাফ ক্লোজ, এটা মানে হচ্ছে অর্ধেক ওপেন অর্ধেক ক্লোজড। তো অর্ধেক ওপেন অর্ধেক ক্লোজ দু রকমের হয়। কেউ বাঁ দিকে ওপেন করলে, ডান দিকে ক্লোজ করলে। তার মানে এটা ওপেন বিটা ক্লোজ। কেউ বলতে পারবে এ ওপেন বি ক্লোজড কিরকম হবে? কাদের দিয়ে তৈরি? সেই সমস্ত রিয়াল নাম্বার যারা এর থেকে বড়, A less than X less than equal to B. Less than equal to B. সবাই জানো এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি। এগুলো হয়তো জানাও আছে, তবুও আমি আরেকবার জাস্ট বলে দিই। আরেক ধরনের আছে, এটা একটা আছে, আরেকটা আছে। আরেকটা হচ্ছে ক্লোজড এ ওপেন বি। সেই সমস্ত রিয়াল নাম্বার যারা এ লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান বি। তো এটাও দেখো বাউন্ডেড। এই দুটো যে সেমি ওপেন সেমি ক্লোজ যে ইন্টারভাল গুলো বললাম তারাও বাউন্ডেড, তাদেরও আপার বাউন্ড আছে, তাদেরও লোয়ার বাউন্ড আছে। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তিন ধরনের বাউন্ডেড ইন্টারভাল, ওপেন, ক্লোজড, আর হাফ ওপেন হাফ ক্লোজ বা সেমি ওপেন সেমি ক্লোজ। ঠিক আছে? বোঝাতে পারলাম? আচ্ছা, আনবাউন্ডেড কি? বলছে আনবাউন্ডেড আছে। কিরকম আনবাউন্ডেড এর মধ্যে? তার মানে যারা হচ্ছে বাউন্ডেড নয়, তাহলে বুঝতে হবে বাউন্ডেড না। এতক্ষণ যে ইন্টারভাল গুলো দেখলাম তারা কিন্তু সব বাউন্ডেড, আর এইবার আমরা যে ইন্টারভাল গুলো দেখবো সেটা আনবাউন্ডেড। কিরকম? আমি একটা উদাহরণ দিচ্ছি। এ থেকে ইনফিনিটি, ব্যাপারটা বোঝো ভালো করে। আচ্ছা, এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। কারোর যদি কোশ্চিন থাকে আমাকে জিজ্ঞেস করবে, কারণ ছাত্রছাত্রীরা এই কোশ্চেনটাতে প্রত্যেকে ভুল করে এবং তারপরে আমাকে পরবর্তীতে আবার 2-3 দিন পর বলে স্যার এটা কেন হলো, ওটা কেন হলো। তো আমি আজকেই বলে দিচ্ছি কেন কোনটা হচ্ছে, খুব পরিষ্কার ভাবে ঠান্ডা মাথায় এটা বুঝে নাও, ভুল করবে না। আমি বললাম ওপেন এ টু ইনফিনিটি, ব্যাপারটা বোঝো। তার মানে এটা হচ্ছে একটা ইন্টারভাল। কাদের দিয়ে তৈরি? সেই সমস্ত রিয়াল নাম্বার দিয়ে তৈরি যারা কোথায় আছে, যারা এর থেকে বড়, ব্যাস।
ইনফিনিটির থেকে ছোট বলার প্রয়োজন মনে হয় না। এর থেকে বড় মানে কত দূর অব্দি যেতে পারে বলো? আমি যদি বলি যে কোনো একটা রিয়াল নাম্বার এর থেকে বড়, তো এর থেকে বড় মানে কি? এটা চলছে। এর থেকে বড় মানে কি? এটা যা ইচ্ছে হতে পারে। তাহলে তখনই এ থেকে ইনফিনিটিভ, এর থেকে বড়। এবার কোশ্চিনটা হচ্ছে এই ইন্টারভালটি কি ওপেন? ওপেন আমরা কখন ধরি? এই যে দেখো ওপেন। ওপেন মানে কি ধরি? এক্স যদি এ থেকে বি এর মাঝখানে থাকে তাহলে সেটাকে বলি ওপেন। তাহলে এই ইন্টারভালটা কি ওপেন? বলছে হ্যাঁ, এই ইন্টারভালটা হচ্ছে ওপেন ইন্টারভাল। কিন্তু এই ইন্টারভালটা কি বাউন্ডেড? এই ইন্টারভালটা কি বাউন্ডেড? এর কি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড আছে? কে বলতে পারে? হবে না বাউন্ডেড। লোয়ার শুধু বাউন্ড, লোয়ার লোয়ার বাউন্ড বাউন্ড আছে। আছে, লোয়ার আপার বাউন্ড বাউন্ড আছে, নেই। কারণ সেটের সমস্ত এলিমেন্ট এর থেকে বড়। লোয়ার বাউন্ড আছে, কারেক্ট, কিন্তু আপার বাউন্ড নেই। কেন আপার বাউন্ড নেই? সেটের সমস্ত এলিমেন্ট আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এর থেকে বড় কিন্তু বাড়ছে। তার মানে তার লোয়ারে এ আছে, এটা তার বাউন্ড, লোয়ার বাউন্ড, কিন্তু আপারে কোনো বাউন্ড নেই, আস্তে 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 বেড়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আনবাউন্ডেড। সেই কারণে আমি কি বলেছি? এটা আনবাউন্ডেড কিন্তু ওপেন ইন্টারভাল। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, কাউকে যদি বলি মাইনাস ইনফিনিটি থেকে এ, ভালো করে বোঝো। আগের বার বলেছিলাম এ থেকে ইনফিনিটি, এবার বলছি মাইনাস ইনফিনিটি থেকে এ। কোনো ডিফারেন্স, কিছু পার্থক্য আছে? তাহলে এবার সেটটা কি হবে? এই সমস্ত রিয়াল নাম্বার, বলো এবার কি হবে? যারা এর থেকে এর থেকে ছোট, যারা লেস দেন এ। মানে অনেকে এরকমও বলে মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান এ, তো এর থেকে ছোট বলে দিলেই হয়, কারণ এর থেকে ছোট মানে কত ছোট? যত দূর অব্দি চলবে, তার মানে মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, তো আমাদের আর মাইনাসটা করার দরকার নেই, এর থেকে ছোট। দেখো ব্যাপারটা বুঝতে পারা গেছে কিনা? তাহলে এই ক্ষেত্রে জানো আপার বাউন্ড আছে এ, আপারে বাউন্ড আছে, আপারে এর থেকে বেশি হতে পারে না, বা এ অব্দি যেতে পারে না, এর থেকে ছোট হবে। কিন্তু লোয়ারে কোনো বাউন্ড নেই, লোয়ারে তুমি কমিয়ে যাও, লোয়ারে যা ইচ্ছা করো। তাহলে এটাও হচ্ছে এক ধরনের ওপেন ইন্টারভাল। কেন ওপেন? এই যে এটা ইনক্লুড নেই বলে ওপেন। তাহলে দু ধরনের ওপেন ইন্টারভাল আছে, একটা হচ্ছে এ থেকে ইনফিনিটি, এর লোয়ার বাউন্ড আছে, আপার বাউন্ড নেই, তার মানে এটা হচ্ছে আনবাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড বিলো, নিচে বাউন্ডেড কিন্তু ওপরে আনবাউন্ডেড, তার মানে আনবাউন্ডেড অ্যাবাভ আর বাউন্ডেড বিলো। আর এইটা উল্টো, এটা হচ্ছে ওপরে বাউন্ডেড আছে, তার মানে বাউন্ডেড অ্যাবাভ, কিন্তু নিচে বাউন্ডেড নেই, তার মানে আনবাউন্ডেড বিলো। যেটা বাউন্ডেড হচ্ছে সেটাকে বলা হচ্ছে মানে যদি ওপরে বাউন্ড হয় তাহলে বাউন্ডেড অ্যাবাভ, আর যদি ওপরে বাউন্ড না হয় তাহলে আনবাউন্ডেড অ্যাবাভ, আর যদি নিচে বাউন্ড হয় তাহলে বাউন্ডেড বিলো, যদি নিচের বাউন্ডেড না হয় তাহলে আনবাউন্ডেড বিলো। এই হচ্ছে বিষয়। আরো দুটো ইন্টারভাল আছে, একটা বললাম ক্লোজড এ থেকে ইনফিনিটি। আচ্ছা, এইখানেই আমার কিছু বলার আছে। কি বলার আছে আমি বলে দিই। আমি দেখো বাঁ দিকে ক্লোজ নিয়েছি, ডান দিকে ওপেন নিলাম, ডান দিকে ওপেন। এবার কোশ্চিনটা হচ্ছে, তার মানে সেই সমস্ত রিয়াল নাম্বার যারা এর থেকে বড় বা সমান, ভালো করে বোঝো, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ। এবার তোমাদের কাছে যেটা আমার কোশ্চিন, সেই কোশ্চিনটা হচ্ছে যে এই যে ইন্টারভালটা নিলাম, সেই ইন্টারভালটা তো আনবাউন্ডেড। কেন আনবাউন্ডেড? কারণ এর লোয়ারে বাউন্ড আছে, এর হচ্ছে লোয়ার, কিন্তু আপারে কোনো বাউন্ড নেই, আপারে মানে চলে যাচ্ছে, আনবাউন্ডেড। তো কোশ্চিনটা হচ্ছে এটা আনবাউন্ডেড ইন্টারভাল, কিন্তু এই ইন্টারভালটাকে কি বলবো? ক্লোজড বলবো, ওপেন বলবো, না সেমি ওপেন সেমি ক্লোজড বলবো? এইটা কে বলতে পারে? ক্লোজডই হয়েছে। কেন একদিকে ক্লোজড আরেকদিকে? ওটাও স্যার ক্লোজডই হবে, কারণ ইনফিনিটির সঙ্গে সমান বা ইনফিনিটির থেকে ছোট। কারেক্ট, এটাকে বলবো ক্লোজড। এই জায়গাটা অনেকে ভুল করে, এটাকে বলে সেমি ওপেন সেমি ক্লোজ। না, যখনই ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি থাকবে না, তখন হচ্ছে ডান সাইডটা আমরা সব সময় ওপেনই করব। যদি ইনফিনিটি থাকে ওপেন, এটা মানে এই ডান দিক দেখে ইনফিনিটিভের ওপর বা মাইনাস ইনফিনিটিভের ওপর এটা দেখে বিচার হয় না ক্লোজ না ওপেন। কি দেখে বিচার হয়? যেই পোর্শনটা হচ্ছে ফাইনাইট পোর্শন, ফাইনাইট মানে যেটা বাউন্ডেড পোর্শন, যেমন এই দিকে এইটা বাউন্ডেড পোর্শন, তাহলে এই পোর্শনে দেখো খুব ভালো করে এ ক্লোজ না ওপেন, ওপেন, তাহলে এটা ওপেন ইন্টারভাল। এইদিকে দেখো বাউন্ডেড পোর্শন এ ক্লোজ না ওপেন, ওপেন, তাহলে ওপেন ইন্টারভাল। এখানে বাউন্ডেড পোর্শন এই দিকটা দেখো এ ক্লোজ, তাহলে এটা ক্লোজড ইন্টারভাল। এই ক্ষেত্রে কিন্তু ভুলবশত কেউ সেমি ওপেন সেমি ক্লোজ বলবে না। আনবাউন্ডেড এর ক্ষেত্রে দু ধরনেরই ইন্টারভাল হয়, একটা ওপেন একটা ক্লোজ। যদি ফাইনাইট পোর্শনটা ওপেন হয় তাহলে ওপেন, আর ফাইনাইট পোর্শনটা ক্লোজ হলে ক্লোজ। তাহলে এটা ক্লোজড ইন্টারভাল। কেন? কারণ ফাইনাইট যে পোর্শনটা এ সেই দিকটা ক্লোজড আছে।
আর এটা ওপেন কেন? ফাইনাইট পোর্শনটা ওপেন আছে। তো এই জায়গাটা না অনেকে ভুল করে, ছাত্রছাত্রীরা বলে এটা সেমি ওপেন সেমি ক্লোজ। একেবারেই না, এই সাইডটা সবসময় কোনই ক্লোজ হতে পারে না, কারণ ইনফিনিটিভ আমরা বলে কিছু জানি না। ইনফিনিটিভ মানে একটা অসীম সংখ্যা, তার কোনো ব্যাখ্যা এখনো মানে কোন সংখ্যাটা যে ইনফিনিটিভ সেটা এখনো আমাদের জানা নেই। তাহলে ইনফিনিটিভ মানে বড় সংখ্যা, কত বড় আমি জানি না, কোনো ফাইনাইট সংখ্যা ইনফিনিটিভ হয় না। তাহলে ইনফিনিটিভটাকে আমরা সবসময় ওপেন রাখি, সেটাকে ক্লোজ করে দিই না। বুঝতে পারা গেছে? আর ক্লোজড কোনটাকে রাখি? বাঁ দিকে যেটা ফাইনাইট পোর্শন, সেটা যদি ক্লোজড হয় তাহলে ক্লোজড ইন্টারভাল, আর ফাইনাইট পোর্শনটা যদি ওপেন হয় তাহলে ওপেন ইন্টারভাল। সিমিলারলি যদি আমরা বলি এই ইন্টারভালটা মাইনাস ইনফিনিটি থেকে এ, তাহলে কি হবে? মাইনাস ইনফিনিটি থেকে এ, তাহলে মাইনাস ইনফিনিটি এইটা কিন্তু কোনোদিনই ক্লোজড করব না, এটা সব সময় ওপেন থাকবে। ডান সাইডটা ক্লোজড করলাম, তার মানে সেই সমস্ত রিয়াল নাম্বার যারা এর থেকে ছোট বা সমান, সেই জন্য দেখো এ অবধি যাচ্ছে, এটাও কি হবে? ক্লোজড ইন্টারভাল। তাহলে ক্লোজড ইন্টারভাল এই দুইখানা। আরেকটা 3 নম্বর আরেকটা ইন্টারভাল আছে, সেই ইন্টারভালটা হচ্ছে আনবাউন্ডেড, এবং সেই ইন্টারভালটাকে আমরা ওপেন বা ক্লোজ এই আকারে বলি না, ঠিক আছে? এই ইন্টারভালটাকে বলা হয় আরেকটা টাইপের, সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এটাও আনবাউন্ডেড, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটাও আনবাউন্ডেড, কিন্তু এইটা হচ্ছে উইদাউট এন্ড পয়েন্টস, এর কোনো এন্ড পয়েন্টস নেই, এর কোনো এন্ড পয়েন্টস নেই। যেমন এর ক্ষেত্রে দেখো এন্ড পয়েন্টস আছে এ আর বি, এ আর বি, এর ক্ষেত্রে এ আর বি, এর ক্ষেত্রে এ বি, এন্ড পয়েন্টস আছে, সে ওপেন হোক ক্লোজড হোক কিন্তু এন্ড পয়েন্টস আছে। এর ক্ষেত্রে এন্ড পয়েন্টস এ, এর ক্ষেত্রে এন্ড পয়েন্টস এ, এর ক্ষেত্রে এ, এর ক্ষেত্রে, কিন্তু এর ক্ষেত্রে কোনো এন্ড পয়েন্টস নেই, যা ডান দিকে না বাঁ দিকে। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটাকে বলা হয় আর, রিয়াল নাম্বারের সেট, এটাই হচ্ছে আর। তাহলে আর মানে কিন্তু ইনফিনিটি তার মধ্যে পড়ে না, বা মাইনাস ইনফিনিটি পড়ে না, ভালো করে দেখো ওপেন আছে সব সময়, দেখবে ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি পড়ে না। তাহলে এটা হচ্ছে একটা রিয়াল নাম্বার সিস্টেম, সেটাকেও আমরা ইন্টারভাল আকারে লিখতে পারি, ওপেন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। তাহলে এই গেল হচ্ছে টোটাল যত ধরনের আমরা ইন্টারভাল জানি তার একটা আমি ছক করে ফেললাম। তাহলে এই ছকটা দেখো বুঝতে পারলে কিনা সবাই, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, এটা যাতে সবার একটা আইডিয়াতে থাকে। তাহলে একটু আগে যে উদাহরণগুলো দেখেছিলাম, এই যে এইটা মাইনাস ইনফিনিটি কমা ইনফিনিটি, ওটা কি ওপেন সেট? এটাকে ওপেন বা ক্লোজ কিছুই বলা যায় না, জাস্ট আনবাউন্ডেড, এটা জাস্ট আনবাউন্ডেড, সেজন্য ওপেন বা ক্লোজ কারোর মধ্যে এটা লিখিনি, এটা জাস্ট আনবাউন্ডেড, ঠিক আছে? মানে এটা অ্যাকচুয়ালি কি বলতো, এটা আর তো আর দু ধরনের হয়, আর ওপেনও হয় ক্লোজডও হয়, সেই জন্য এই ব্যাখ্যা নেই, এটা পরবর্তীকালে আমি আসবো। এটা মানে আর রিয়াল নাম্বারের এমন একটা রিয়াল নাম্বার হচ্ছে এমন একটা সেট যেটা ওপেনও হয় ক্লোজডও হয়, তো সেই কারণে আমি আর এখানে ব্যাখ্যাতে যাচ্ছি না। মানে এটা হচ্ছে আমি ওপেন বা ক্লোজ কিছুই বলবো না, এটা তৃতীয় একটা টাইপ, থার্ড টাইপ, ঠিক আছে? আচ্ছা এটা বলো, ওপেন ইন্টারভাল হবে কত হবে তাড়াতাড়ি? এটাকে যদি ওপেন ইন্টারভালে সাজাই কত হবে? মাইনাস 3,1/3 মাইনাস 3,1/3, কারেক্ট। এইটা মাইনাস 1,1 ঠিক আছে? তাহলে এরকম ভাবে এখন আমরা কি করব, সেটগুলোকে সব ওপেন ইন্টারভাল দিয়ে লিখবো, যেহেতু আমরা ওপেন ইন্টারভাল বা ক্লোজড ইন্টারভাল, ইন্টারভাল জেনে গেছি বলে আমরা ইন্টারভাল দিয়ে লিখবো। দেখো বোঝাতে পারলাম কিনা, ক্লিয়ার? নেক্সট আমরা নেইবারহুড শিখবো, ঠিক আছে? নেইবারহুড কাকে বলে আমরা দেখবো নেক্সট। ধরো কাউকে বললাম এ কমা এ, একটাই সংখ্যা দিলাম, বিটাকে এ বললাম, বি আর এ সমান, তাহলে এটাকে একটা ইন্টারভাল, এটাকে বলা যাবে একটা ইন্টারভাল? এটা একটা ইন্টারভাল হবে এ কমা এ? না, কেন হবে না? এটা তো পয়েন্ট আছে স্যার। স্যার এটা সিঙ্গেলটন সেট। কারেক্ট, এটা হচ্ছে একটা সিঙ্গেলটন সেট এ, এটাকে আর ইন্টারভাল আমরা বলবো না। ইন্টারভাল হতে গেলে মিনিমাম দুটো পয়েন্ট লাগতে হয়, মানে তার একটু আলাদা হতে হবে, ঠিক আছে? এ আর বি কে আলাদা হতে হবে, এ আর এ এখানে এক সেম, তার মানে এ থেকে শুরু হয়ে এ তেই শেষ, তাহলে এটা হচ্ছে একটা ইন্টারভাল না, এটাকে আমরা বলি একটা সিঙ্গেলটন সেট, ক্লিয়ার? আচ্ছা নেক্সট চলে আসি নেইবারহুড। এই বিষয়টা একটু ভালো করে জানতে হবে, নেইবারহুড। তো নেইবারহুড সম্বন্ধে আমাদের একটা আইডিয়া অনেকেরই আছে। নেইবার মানে হচ্ছে জানি যারা প্রতিবেশী, আশেপাশে থাকে, তাদেরকে বলে নেইবারহুড বা নেইবার। তো নেইবার তাদেরকে বলে, এবং নেইবারহুড মানে হচ্ছে তাদেরকে নিয়েই আমাদের নেইবারহুডটা তৈরি হয়।
তো সেটের ক্ষেত্রেও অনেকটা ওরকমই, আমরা যেরকম ভাবে আশেপাশে প্রতিবেশীদের নিয়ে থাকি, তো সেটাও বলছে এলিমেন্ট গুলো আশেপাশে অনেক কি করে থাকবে, অনেক বিভিন্ন এলিমেন্ট দিয়ে তৈরি হয়ে থাকে, তার আশেপাশে আরো অনেক এলিমেন্ট থাকে, তো সেই এলিমেন্ট গুলো দিয়ে একটা নেইবারহুড তৈরি হয়। কিরকম বিষয়টা যদি আমি মানে অ্যানালিটিক্যালি বোঝাই, তাহলে একটা পয়েন্ট ধরলাম সি, রিয়েল নাম্বার, সি রিয়েল নাম্বার, ঠিক আছে, এ সাবসেট এস, নাম দিলাম এস সাবসেটটা, কার সাবসেট, রিয়েল নাম্বারের সাবসেট আর এর, is said to be a neighborhood of C। ভালো করে দেখো, আচ্ছা পরবর্তীকালে না নেইবারহুডটা আমি এত আর ইয়েতে লিখবো না, আমি ছোট করে লিখবো, আমি এরকম ভাবে লিখবো, নেইবারহুড বানানটা দেখে নাও তো, এত বড় লেখার জন্য আমরা কি লিখি বলো তো, আমরা অনেক সময় এনবিডি নেইবারহুড, ঠিক আছে, অনেকে লেখে, তো আমি এনবিডি লিখবো, পরীক্ষাতে আবার এনবিডি করো না তোমরা, একটু ভাষা দিয়ে লিখো, এনবিডি মানে নেইবারহুড, এটা মাথায় থাকে। তাহলে একটা সাবসেট এস ইজ সেড টু বি এ এনবিডি অফ সি, তাহলে সি এই পয়েন্টার হচ্ছে একটা নেইবারহুড ইফ দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভাল, আমরা জেনে গেছি ওপেন ইন্টারভাল কাকে বলে এখন, a comma b, তার মানে বাউন্ডেড ওপেন ইন্টারভাল, such that C belongs to open AB এবং ওপেন AB হচ্ছে S এর একটা সাবসেট। দেখো আমি আরেকবার বলে দিই, তারপরে এটা একটু ডিসকাস করে দিব যে নেইবারহুড কাকে বলে। C একটা রিয়েল নাম্বার, ঠিক আছে, যে কোনো একটা রিয়েল নাম্বার, S আর এর একটা সাবসেট, এই S সাবসেটটাকেই C এর নেইবারহুড বলা হচ্ছে, S কেই C এর নেইবারহুড বলা হবে, কখন বলা হবে, তাহলে S একটা সেট, এই সেটটাকেই C একটা পয়েন্ট তার নেইবারহুড বলা হবে, কখন, যদি এরকম একটা ওপেন ইন্টারভাল পাই, একটা পেলেই হবে, দেয়ার এক্সিস্ট, যদি একটা এক্সিস্ট করে ওপেন ইন্টারভাল AB such that C AB তে বিলং করে, তার মানে AB টা C কে কন্টেইন করে আছে, C কোথায় বিলং করে, C AB তে বিলং করে, C বিলংস টু AB, তার মানে AB এর মধ্যে C ঢুকে আছে, এবং AB হচ্ছে আবার S এর সাবসেট, তার মানে S টা আবার AB কে কন্টেইন করে থাকে, ব্যাপারটা বোঝো। ধরো আমি বললাম এটা C, ঠিক আছে, এটা বললাম S, বুঝতে পারা গেছে, এই যে এটা S, এখান থেকে শুরু হয়ে S এই অবধি, এটা S, আর এই পয়েন্টটা হচ্ছে C পয়েন্ট, তাহলে এই S সেটটা কি C পয়েন্টের একটা নেইবারহুড হবে? কোশ্চেনটা হচ্ছে এই S সেটটা, যেই সেটটা আমি আঁকলাম, সেই সেটটা কি C পয়েন্টের একটা নেইবারহুড হবে? হতে পারে, যদি এরকম একটা ওপেন ইন্টারভাল AB পাই C কে কেন্দ্র করে, C কে কেন্দ্র করে কেন, C AB এর মধ্যে আছে, তাহলে C যদি AB এর মধ্যে থাকে, তার মানে AB টা কি করবে, C কে কন্টেইন করে থাকবে, এবং মাথায় রাখতে হবে AB আবার যাতে S এর সাবসেট হয়, এরকম একটা পেলেই চলবে। তো দেখো তো আমি এরকম একটা ওপেন ইন্টারভাল AB পাচ্ছি কিনা, একটা ওপেন ইন্টারভাল এরকম AB পাচ্ছি কিনা, যাতে করে C দেখো AB এর মধ্যে আছে, তার মানে C কার মধ্যে আছে, বিলং করছে AB তে, এবং AB টা দেখো আবার S এর সাবসেট, ভালো করে দেখো, AB হচ্ছে ছোটটা, এই যে এখান থেকে এতটুকু, আর S মানে কোনটা, S টা হচ্ছে বড়টা কালো কালি যেটা, তাহলে যদি এরকম একটা ওপেন ইন্টারভাল AB পাই C কে কেন্দ্র করে, যেটা S এর সাবসেট, তাহলে S কে বলা হবে নেইবারহুড অফ C, কাকে বলা হবে, S কে, তাহলে S সেটটাকে বলা হবে C এর নেইবারহুড। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? দেখো বিষয়টাকে আমি বোঝাতে পারলাম। ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো S একটা সেট 1,3, ভালো করে দেখো S সেটটা হচ্ছে 1,3 ক্লোজড ইন্টারভাল, ঠিক আছে, আচ্ছা 2 একটা পয়েন্ট, সিটাকে ধরলাম 2, এটা C, তাহলে কি আমি বলতে পারি যে S ইজ এ নেইবারহুড অফ C, বলতে পারি? দেখো S C এর একটা নেইবারহুড বলতে পারি, হ্যাঁ কি না? এই সেটটা 2 এর কি একটা নেইবারহুড হবে? ডেফিনিশন কি বলছে? হবে স্যার। ছবিটা আঁকবো,
ছবিটা আঁকছি তাহলে। ছবিটা হচ্ছে এইটা ধরো 1 থেকে 3 ক্লোজড ইন্টারভাল, 1 3 ক্লোজড ইন্টারভাল মানে 1 আর 3 কিন্তু ইনক্লুড। আর এটা ধরো 2। তাহলে এবার কোশ্চিনটা হচ্ছে এস যদি সি এর নেইবারহুড হয় তাহলে ডেফিনিশন থেকে কি পেয়েছি আমরা? 2 কে কেন্দ্র করে, সি তো 2, তাহলে 2 কে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল পাওয়া যাচ্ছে যেটা এস এর সাবসেট। দেখো তো, একটা কেন একাধিক পাওয়া যাচ্ছে, প্রচুর ওপেন ইন্টারভাল পাওয়া যাচ্ছে, বড় ছোট প্রচুর। তাহলে 2 এরকম এবি পাওয়া যাবে যেটা 2 কে কন্টেন করে এবং যেটা হচ্ছে 1 আর 3 এর সাবসেট পাওয়া যাবে কি? হ্যাঁ কি না? যদি বলে একটা উদাহরণ দাও তো দেখো 2 কে কেন্দ্র করে এরকম পাওয়া যাচ্ছে। 3 এর 2, 5 এর 2 একটা ওপেন ইন্টারভাল। অনেক আছে, একটা দেখো 3 এর 2, 5 এর 2 একটা ওপেন ইন্টারভাল। দেখো তো তার মধ্যে 2 আছে? 3 এর 2, 5 এর 2 এর মধ্যে 2 আছে? দেখো ভালো করে কোনটা 3 এর 2, 5 এর 2 মানে? 3 এর 2 মানে 1.5, এই যে এই জায়গাতে, আর 5 এর 2 মানে 2.5। তাহলে 1.5 থেকে 2.5 ওপেন, ওপেন মানে 1.5 আর 2.5 কিন্তু ইনক্লুড না। তাহলে দেখো তো এরকম একটা ওপেন ইন্টারভাল পাওয়া যাচ্ছে যেটা 2 কে কন্টেন করছে এবং 1 আর 3 এর সাবসেট। তাহলে কি আমি বলতে পারি যে 1,3, আমরা কি বলতে পারি 1,3 is a neighborhood of 2? বলতে পারি কি পারি না? হ্যাঁ কি না? কি হলো, কেউ কিছু বলছো না? হ্যাঁ স্যার। বাকিরা? স্যার 1,3 ওপেন হবে কি? ওপেনটা তো হবে। হ্যাঁ 1,3, এই যে আমি এই জন্যই বলছিলাম কোনো একটা কোশ্চেন করো 1,3। 1,3 ওপেনটা নেইবারহুড অফ 2 হবে? ও মানে এই আমার কোশ্চেন, ওটা আমার কোশ্চেন হচ্ছে এটা হবে কিনা নেইবারহুড। হ্যাঁ এটা হবে স্যার। এটা হবে তো? হ্যাঁ। বাকিরা? প্রাণবন্ধু বলছে হবে, বাকিরা? বাকিদের হবে কনসেপ্ট স্যার। দেখি, অ্যানালিসিসে কার কি কনসেপ্ট আছে তৈরি হচ্ছে। হবে। এটা নেইবারহুড হবে কি হবে না? আমি ডেফিনিশন দেখালাম, ডেফিনিশনকে এটা স্যাটিসফাই করলো, তাহলে হবে কি হবে না? হবে হবে। আরিফ বলছে হবে, বাকিরা? হবে স্যার। হবে তো? তাহলে কোনো ওপেন হবে। হ্যাঁ স্যার ওপেন হবে স্যার, ক্লোজ এটা হবে না, তার মানে এটা হবে না বলছো? সেট হবে। ওপেন সেট হবে স্যার, ওপেন। ওপেন সেট হতে হবে। আমার কোশ্চেন হচ্ছে এইটা কি ক্লোজড 1,3 2 এর নেইবারহুড হবে কি হবে না? আমার কোশ্চেনটা বুঝতে হবে। আমি কি হবে বলতে চাই হবে না, না। এটা হবে কি হবে না? হবে না। হবে প্রাণবন্ধু না স্যার, ওপেন হতে হবে। হ্যাঁ ওপেন হবে হতে হবে না। তবে হবে, এটা হবে না, ক্লোজ হবে না। ক্লোজড হবে না। না হবে না, ক্লোজ হবে না। ইতিসামুন বলছে হবে। বাকিরা মেয়েদের মধ্যে কেউ এটা হবে কি হবে না? হবে না স্যার, হবে না। আমার কথাটা খুব মন দিয়ে শোনো, অনেকের কনসেপ্টে বিশাল বড় ভুল আছে। আমি ডেফিনেশন থেকে আসছি, ডেফিনেশনে কোথাও বলা আছে যে নেইবারহুডটাকে ওপেন হতে হবে? একেবারেও বলা নেই। এটা খুব ভুল ধারণা অনেকের যে নেইবারহুডকে ওপেন হতে হয়, না একেবারেই নেই, নেইবারহুড ক্লোজড হতে পারে। যদি ওপেনই হতে হয় তাহলে তুমি ওপেন সাবসেট বলতাম। এখানে আমি কোথাও ওপেন সাবসেট বলেছি বা কোথাও ওপেন ইন্টারভাল বলেছি? আমি কিচ্ছু বলিনি। আমি জাস্ট বলেছি একটা সাবসেট এস, সেটা সি এর নেইবারহুড হবে কি হবে না তার জন্য একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। কি সেই কন্ডিশন? দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভাল, যদি একটা ওপেন ইন্টারভাল এক্সিস্ট করে সি কে কন্টেন করে, কারণ সি এবির মধ্যে বিলং করবে এবং সেই ওপেন ইন্টারভালটা এস সেটের সাবসেট হতে হবে। সে এস ক্লোজড ইন্টারভাল হোক, এস ওপেন ইন্টারভাল হোক। তাহলে আমি যেটা এখন উদাহরণ দিলাম 1,3, এটা ক্লোজ নিলাম, এটাকে বললাম আমি এস। তাহলে আমার যে এবার এসটা নিলাম, সেই এসটা কি 2 এর নেইবারহুড হবে না? আমি তো দেখিয়ে দিলাম ছবি এঁকে যে এস সেটটা হচ্ছে 1 থেকে 3 ক্লোজড ইন্টারভাল, 2 হচ্ছে এইটা। তাহলে তাদের মাঝখানে একটা ওপেন ইন্টারভাল এক্সিস্ট করছে 1/2 থেকে 5 এর 2, আরো করছে। আমি একটা ইজিলি নিলাম যাতে করে 2 সেটা হাফ হাফ বলছি সরি 3 এর 2 থেকে 5 এর 2, তাহলে 2 হচ্ছে 3 এর 2 থেকে 5 এর 2 এর মাঝখানে থাকে।
মাঝখানে না থাকলেও হবে, সাইডে থাকলেও হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু 2 হচ্ছে 3-এর 2 আর 5-এর 2 এর মধ্যে থাকে, সেটা আবার 1 আর 3-এর সাবসেট। তাহলে কেন হবে না? অবশ্যই হবে এটা, ইয়েস এটা হবে। এটা যে হবে না সেটা ভুল, এটা হবে, কারেক্ট। 1,3 ক্লোজড ইন্টারভাল 2 এর নেইবারহুড হবে। কোনোদিন এটা জেনে রাখবে সবসময় যে নেইবারহুড ওপেন হয়, ওপেন ইন্টারভাল, এটা একবারেই নয়। নেইবারহুড ক্লোজড ইন্টারভালও হতে পারে, যে কোনো সেটই নেইবারহুড হতে পারে, খালি আমাদের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে। এইবার যদি আমি কাউকে বলি তাহলে ডিফারেন্সটা কি বুঝতে হবে। কি, আমি ধরো কাউকে বললাম যে 1,3 আর সি পয়েন্টটাকে নিয়ে নিলাম বাইরে। সি পয়েন্টটাকে নিয়ে নিলাম ধরো 1 সাপোজ। তাহলে কি বলছি 1,3, এবার বলছি যে 1-এর কি নেইবারহুড হতে পারে? মানে আমার এটা কোশ্চিন, ইজ না করে আমি কোশ্চিন দিয়ে দিই, ভালো করে বোঝো। তাহলে আবার আমি এরকম ভাবে 1,3টা ছবি এঁকে ফেলি, এটা ক্লোজড ইন্টারভাল 1,3। আর পয়েন্টটা কোথায় আছে? সি পয়েন্টটা হচ্ছে 1, এটা হচ্ছে সি পয়েন্ট, এইটা হচ্ছে সি পয়েন্ট, ভালো করে দেখো। এবার দেখো যে 1,3 1-এর একটা নেইবারহুড হতে পারে কি পারে না। ডেফিনিশন কি বলেছে? 1,3 1-এর নেইবারহুড কখন হবে? যদি এরকম একটা ওপেন ইন্টারভাল এক্সিস্ট করে যেটা 1-কে কন্টেইন করে আছে। তাহলে দেখো 1-কে কন্টেইন করে যদি একটা ওপেন ইন্টারভাল নিই, তাহলে ওপেন ইন্টারভাল মানে এই দিকে থাকবে, এই দিকে থাকবে, 1-কে কন্টেইন করে। তো এরকম যদি একটা ওপেন ইন্টারভাল নিই 1-কে কন্টেইন করে, ভালো করে দেখো 1-কে কন্টেইন করে ওপেন ইন্টারভাল নেওয়া মানে 1 প্লাস সামথিং ডান দিকে, কিন্তু বাঁ দিকে তো 1 মাইনাস সামথিং হতে হবে, কারণ 1-কে কন্টেইন করে থাকবে। তাহলে বাঁ দিকে যখনই বেরিয়ে যাবে তখন কি সেটা আর 1 আর 3-এর সাবসেট হতে পারবে? বাঁ দিকে বেরিয়ে গেছে, তো সাবসেট হতে গেলে কি হতে হয়? তার মাঝখানে ঢুকে থাকতে হবে, ভেতরে থাকতে হবে। তাহলে এটা দেখো 1-কে কেন্দ্র করে ওপেন ইন্টারভাল, এরকম কোনো ওপেন ইন্টারভাল পাবো না। অনেকে বলতে পারে স্যার আপনি ছোট ওপেন ইন্টারভাল দিন। তুমি যত ছোটই ইন্টারভাল নাও তোমরা দেখবে ঠিক ক্লোজড 1,3 তার বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে বিষয়টা বোঝো। তাহলে এটা এই যে 1,3 এটা কিন্তু 2-এর নেইবারহুড হতে পারে, কিন্তু কখনোই এটা 1-এর নেইবারহুড নয়। তাহলে এটা কি বলতে পারি? ইজ নট এ নেইবারহুড অফ 1। সিমিলারলি এটা 3-এরও নেইবারহুড হতে পারে না। আমি কি বোঝাতে পারলাম? একই না? ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আচ্ছা, আর যদি সেটের বাইরের পয়েন্ট থাকে তাহলে তো নেইবারহুড হওয়ার সম্ভাবনা নেই। তার মানে ক্লোজড ইন্টারভাল গুলো সবসময় নেইবারহুড হচ্ছে না। বুঝতে পারছি? ক্লোজড ইন্টারভাল 1,3 কাদের নেইবারহুড হচ্ছে না? 1-এর হচ্ছে না, আর 3-এর হচ্ছে না। বাকি যদি তার মাঝখানে থাকে, তার মাঝখানে যে কোনো পয়েন্ট নাও তার নেইবারহুড হবে। কেন তার মাঝখানে যে কোনো পয়েন্টের নেইবারহুড হবে? কারণ মাঝখানে যদি এই পয়েন্টটা নাও, একে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল পাবো যেটা 1 আর 3-এর সাবসেট। এই পয়েন্টটা নিলে তাকে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল পাবো যেটা 1 আর 3-এর সাবসেট। একে কেন্দ্র করে পাবো, সবাইকে কেন্দ্র করে পাবো। এই কাছে যদি নিই তাও পাবো, অসুবিধা নেই। কিন্তু যদি 1 আর 3 নিই তাহলে তাদেরকে কেন্দ্র করে ওপেন ইন্টারভাল কিন্তু পাচ্ছি না, যেটা ক্লোজড 1,3 এর সাবসেট, তার মানে এস এর সাবসেট, এটা তো এস। তখন কিন্তু বলতে পারি যে 1,3 1-এর নেইবারহুড না। তো এইবার কি হয় আমি তাহলে বলে দিতে পারি নেইবারহুড মানে কিন্তু সব সময় ওপেন ইন্টারভাল, এই ধারণাটা ভুল। নেইবারহুড মানে ওপেন ইন্টারভাল হতে পারে, আবার ক্লোজড ইন্টারভালও হতে পারে। কিন্তু বারবার বলছি, আমাদের মানে কি বলবো, যে জিনিসটাকে খুব সহজ করার জন্য বা প্রচলিত, যেটাকে বলা হয় যে পপুলার, আরো ভালো করে যে প্রচলিত বা কমন বা পপুলার, ঠিক আছে, বা কমন নেইবারহুড গুলোকে সবসময় কি ধরা হয়? আর কনসিডার্ড টু বি অ্যান ওপেন ইন্টারভাল, একটা ওপেন ইন্টারভাল হিসেবে ধরা হয়। কিন্তু তাই মানে এটা নয়, তার মানে এটা নয় যে ক্লোজড ইন্টারভাল নেইবারহুড হয় না, সেটা না। আমরা কি করা হয়? পপুলার বা কমন বা ইউজুয়ালি নেইবারহুড গুলোকে, নেইবারহুডস আর কনসিডার টু বি অ্যান ওপেন ইন্টারভাল, সব সময় আমরা কি করি? বেশিরভাগ ক্ষেত্রে ইউজুয়ালি বা কমনলি আমরা, ঠিক আছে, নেইবারহুড গুলোকে ওপেন ইন্টারভাল হিসেবে কনসিডার করি। কিন্তু তার মানে এটা না যে ক্লোজড ইন্টারভাল নেইবারহুড হতে পারে না, হতেই পারে। এই যে উদাহরণ দেখালাম, আমি কি বোঝাতে পারলাম? তাহলে যাদের ধারণা যে স্যার নেইবারহুড মানে শুধুমাত্র ওপেন হবে, না,
নেইবারহুড ওপেনও হতে পারে, ক্লোজডও হতে পারে, কিন্তু আমরা কি করি, আমরা আমাদের সুবিধার্থে বা বেশি প্রচলিত বা পপুলার কি সেটা হচ্ছে বিভিন্ন নেইবারহুড গুলোকে আমরা চেষ্টা করি ওপেন ইন্টারভাল দিয়ে প্রকাশ করতে। আমি যদি বলি যে 2 একটা নাম্বার নিলাম, তার একটা নেইবারহুড খোঁজো, 2 এর একটা নেইবারহুড, সি কে বললাম 2, তাহলে তার একটা নেইবারহুড যখনই আমি বলবো যে খোঁজো, ধরো ফাইন্ড এ নেইবারহুড অফ সি মানে 2, তখনই তোমরা চেষ্টা করবে নেইবারহুডটা ক্লোজ না খুঁজে ওপেন ইন্টারভাল খুঁজতে। ক্লোজড হয় কিন্তু আমরা খুঁজতে যাইবো ওপেন, কারণ এটা পপুলার, এটা কমন। তো যদি আমি বলি যে সি মানে 2, তাহলে 2 কে কেন্দ্র করে একটা নেইবারহুড, তখন চেষ্টা করবে 2 কে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল খোঁজার, সেটাই তাহলে নেইবারহুড হয়ে যায়। কেন বলতো, 2 কে কেন্দ্র করে যদি আমি একটা ওপেন ইন্টারভাল নিই, ধরো এটা নিলাম, তাহলে এটা কেন নেইবারহুড হয়? কারণ ডেফিনিশন অনুসারে 2 কে কেন্দ্র করে যদি একটা ওপেন ইন্টারভাল নিই, তাহলে দেখো এরকম আরেকটা ওপেন ইন্টারভাল পাচ্ছি যেটা 2 কে কেন্দ্র করে, এবং যেটা হচ্ছে এই কালো যে সেটটা নিলাম তার সাবসেট। কালোটা এস, এটা এস, আর এটা হচ্ছে লালটা হচ্ছে এবি। তাহলে এরকম দেখো 2 কে কেন্দ্র করে একটা এবি পাচ্ছি যেটা এস এর সাবসেট। তার মানে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এভরি ওপেন ইন্টারভাল, যে কোনো ওপেন ইন্টারভাল যদি আমরা নিই কন্টেইনিং 2 কে কেন্দ্র করে, ইজ এ নেইবারহুড অফ 2। 2 কে কেন্দ্র করে যে কোনো ওপেন ইন্টারভাল নাও, সেটা বলছে 2 এর নেইবারহুড হবে। বোঝাতে পারলাম? 2, এটা 2, তাকে কেন্দ্র করে যে কোনো ওপেন ইন্টারভাল নাও, ছোট নাও বড় নাও, সেটা নেইবারহুড হবে। তাহলে নেইবারহুডকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আমরা বেশিরভাগ ক্ষেত্রে বা পপুলার কেস হচ্ছে আমরা নেইবারহুডকে ওপেন দিয়ে, ওপেন ইন্টারভাল দিয়ে প্রকাশ করি। বারবার করে বলছি, তার মানে এটা না যে ক্লোজড হয় না, হয়, কিন্তু আমরা ইন জেনারেল বা জেনুইনলি আমরা কি করি, আমরা ওপেন ইন্টারভাল দিই। কারণ ওপেন ইন্টারভাল সব সময় কি হবে, যদি কোনো একটা পয়েন্টকে কন্টেইন করে থাকে তাহলে সেটা তার নেইবারহুড হবেই। তাহলে যদি আমি বলি 2 কে কেন্দ্র করে একটা নেইবারহুড বলো, কে বলতে পারে? অনেক হয়। 2 কে কেন্দ্র করে যে কোনো একটা নেইবারহুড বলো, 1,3, 2 কে কেন্দ্র একটা 2 এর নেইবারহুড, 2 এর মধ্যে আছে কিনা, বাস তাহলে এটা 2 এর একটা নেইবারহুড। আর কেউ 2 এর একটা নেইবারহুড বলবো, 3 এর 2, 5 এর 2, আর কেউ 0,3, আর কেউ 0,10, আর কেউ 0,100, আর কেউ -100,100, সব নেইবারহুড। কেন সব নেইবারহুড? কারণ এরা 2 কে কেন্দ্র করে সব ওপেন ইন্টারভাল, 2 কে কেন্দ্র করে যত ওপেন ইন্টারভাল আছে সবাই হচ্ছে তার নেইবারহুড। যত, বলে দিয়েছি এই যে এভরি ওপেন ইন্টারভাল কন্টেইনিং 2 ইজ এ নেইবারহুড অফ 2। 2 কেন? যদি আমি সি এর মানটা 1 নিই, তাহলে 1 কে কেন্দ্র করে যত নেইবারহুড আছে, যত ওপেন ইন্টারভাল আছে সবাই নেইবারহুড। 1 কে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল করবো, 1 কে কেন্দ্র করে এই যে 0,5, 3 এর 2 নেইবারহুড। 1 কে কেন্দ্র করে 0,2 নেইবারহুড। 1 কে কেন্দ্র করে 0,10,000 নেইবারহুড, সবাই নেইবারহুড। সরি, এটা 100,000 নিয়েছি, সবাই নেইবারহুড। তার মানে 1 কে কেন্দ্র করে যত ওপেন ইন্টারভাল আছে সবাই তার নেইবারহুড। তার মানে কি ক্লোজড ইন্টারভাল নেইবারহুড হতে পারে না? পারে, কিন্তু বারবার বলছি। কিন্তু আমরা কি করি, আমরা নরমালি ওপেনটাকেই নিই। তো আমরা কি করি, সি কে কেন্দ্র করে যদি একটা নেইবারহুড নিই, তাহলে বোঝা যাচ্ছে সি কে কেন্দ্র করে যে কোনো একটা ওপেন ইন্টারভালই নেইবারহুড। তো আমরা সি কে কেন্দ্র করে একটা নেইবারহুডকে না এরকম ভাবে নেওয়ার চেষ্টা করি। কিভাবে না, সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা, যেখানে ডেল্টা হচ্ছে পজিটিভ, ওইটা এপসাইলনের মতো। এপসাইলন যেরকম একটা পজিটিভ রিয়েল নাম্বার, ডেল্টা হচ্ছে একটা পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে ভালো করে দেখো, ধরো এই পয়েন্টটা হচ্ছে সি, তাহলে সি মাইনাস ডেল্টা, বলো সি ডেল্টা যদি পজিটিভ হয় তাহলে সি মাইনাস ডেল্টা কোথায় হবে? সি এর আগে না সি এর পরে? এটা সি, আগে আগে থেকে ডেল্টা বাদ দিলাম, ক্লিয়ার? আর সি থেকে ডেল্টা যোগ করলাম, তাহলে এটা হচ্ছে একটা নেইবারহুড। কার নেইবারহুড? সি এর। যদি বলো স্যার আমার ডেল্টা পছন্দ না, আমি কি বলতে পারি সি মাইনাস এপসাইলন আর সি প্লাস এপসাইলন একটা নেইবারহুড? হ্যাঁ, তাহলে এপসাইলন পজিটিভ হতে হবে, এটাও নেইবারহুড। এপসাইলন দিয়ে বলতে পারো, ডেল্টা দিয়ে বলতে পারো, যা ইচ্ছে দিয়ে বলতে পারো। তুমি বলতে পারো স্যার সি মাইনাস 1 আর সি প্লাস 1 এটা কি একটা নেইবারহুড হবে? হবে, এটাও হবে। সি মাইনাস 1 আর সি প্লাস 1 মানে আমরা সি থেকে 1 বাদ দিয়েছি, সি থেকে 1 নিয়েছি। সি মাইনাস হাফ আর সি প্লাস হাফ, হ্যাঁ সেটাও হবে।
সি মাইনাস 1/3 আর সি প্লাস 1/3 তাও হবে, অসুবিধা নেই। তো প্রচুর নেইবারহুড হবে সি এর। তো আমরা কি করি, নরমালি নেইবারহুড গুলোকে ওপেন ইন্টারভাল। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? নোট দিয়ে লিখে বলো, সি যদি একটা রিয়েল নাম্বার হয়, then c minus delta comma c plus delta for each positive delta, যে কোনো পজিটিভ ডেল্টা নাও, যা ইচ্ছা নাও, ডেল্টা 1 নাও, 2 নাও, হাফ নাও, যে কোনো কিছু নাও, is a neighborhood of c, and এটাকে বলছে ডিনোট করা হয়, এই নেইবারহুডটাকে একটা চিহ্ন আছে, সিম্বল, এটাকে ডিনোট করা হয় n ফর নেইবারহুড। c মানে হচ্ছে যার নেইবারহুড, আর ডেল্টাটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস মিন্স হচ্ছে সি থেকে কত দূরত্বে যাচ্ছে, বাঁ দিকে কত দূরত্বে, ডান দিকে কত দূরত্বে যাচ্ছে। আমরা সার্কেলের রেডিয়াস পড়ি, তো এখানে সার্কেলের রেডিয়াসের সঙ্গে তুলনা করব পরবর্তীকালে, অবশ্যই সেটাও আসবে, কিন্তু ডেল্টাটাকে বলা হয় রেডিয়াস আর সিটাকে বলা হয় সেন্টার। তাহলে এন সি কমা ডেল্টা মানে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা, একটা ওপেন ইন্টারভাল কন্টেইনিং সি, সি কে কন্টেইন করে। বুঝতে পারলাম? কাউকে যদি বলি এন সি কমা 1 কত হবে, তাহলে খুব পরিষ্কার, ডেল্টার জায়গায় 1 বসিয়ে দিয়েছি, মানে সি মাইনাস 1 থেকে সি প্লাস 1, এটাও কি হবে, ইজ এ নেইবারহুড অফ সি। ক্লিয়ার? কাউকে যদি বলি এন সি কমা 0 নেইবারহুড হবে, এন সি কমা 0 এটা মানে কি, এন সি কমা 0 মানে সিঙ্গেল এপসাইলনটা লেস দ্যান এপসাইলনটা পজিটিভ হচ্ছে না। সিঙ্গেল টেন সেট হয়ে যাবে। মানে সি মাইনাস 0 থেকে সি প্লাস 0, তাই না? সি মাইনাস 0 থেকে সি প্লাস 0, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে বলতো, যে আমি যে সি থেকে যে বাদ দিচ্ছি, কাকে বাদ দিচ্ছি এবং ওপেন নিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে এটা কোনোদিনই নেইবারহুড হওয়া সম্ভব না, এটা কোনোদিনই নেইবারহুড হওয়া সম্ভব না, কারণ ডেল্টাটাকে কি হতে হবে, এই যে সংখ্যাটা নিব রেডিয়াস, এটাকে বলা রেডিয়াস, এই রেডিয়াসটাকে কি হতে হবে, শুড বি পজিটিভ, পজিটিভ হতে হবে। ঠিক আছে? তাহলে নেইবারহুডের কনসেপ্টটা বোঝা গেল কিনা দেখো। নেক্সট যেটা আমরা দেখবো এবার, সেটা হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই দুটো গেল বেসিক জিনিস, একটা ইন্টারভাল, একটা নেইবারহুড। এবার আমরা দেখবো ইন্টেরিয়র পয়েন্ট। কারোর যদি কোনো কোশ্চিন থাকে আমাকে বলতে পারো। ইন্টেরিয়র পয়েন্ট কাকে বলে দেখে নি। ধরে নিলাম এস হচ্ছে আর এর একটা সাবসেট, এস হচ্ছে একটা সেট, আর এর একটা সাবসেট। এ পয়েন্ট ধরে নিলাম এক্স, একটা পয়েন্ট এক্স, ঠিক আছে? কোথা থেকে দিলাম পয়েন্টটা, এস সেট থেকে, একটা পয়েন্ট দিলাম এক্স এস সেট থেকে, is said to be an interior point, is said to be an interior point of S। ভালো করে দেখো, কোন একটা পয়েন্ট x, তাকে আমরা একটা ইন্টেরিয়র পয়েন্ট বলবো সেই সেটের, if there exists a neighborhood, নাম দিলাম nx of x, x এর একটা নেইবারহুড নাম দিলাম nx, such that nx is a subset of S। আরেকবার বলে দিই কি লিখলাম, S হচ্ছে আর এর একটা সাবসেট, এ পয়েন্ট x সেটটা থেকে একটা পয়েন্ট দিলাম। ভালো করে দেখো, পয়েন্টটা কোথা থেকে নিলাম, পয়েন্টটা হচ্ছে সেট থেকে নিলাম, এক্সটা এস থেকে নিলাম। ঠিক আছে? সেই পয়েন্টটাকে বলা হচ্ছে একটা ইন্টেরিয়র পয়েন্ট অফ এস, সেটের একটা ইন্টেরিয়র পয়েন্ট। একটা পয়েন্টকে বলা হচ্ছে সেটের, এস সেটের একটা ইন্টেরিয়র পয়েন্ট। তখন বলা হচ্ছে যদি একটা নেইবারহুড এক্সিস্ট করে এনএক্স, রেডিয়াস বলা নেই, যা ইচ্ছা রেডিয়াস, একটা নেইবারহুড এক্সিস্ট করছে এনএক্স, এনএক্স বলা মানে, এনএক্স বলা মানে হচ্ছে কিন্তু একটা নেইবারহুড এক্স কে কেন্দ্র করে, তাহলে এক্স কে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল।
ঠিক আছে, এক্স কে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল। রেডিয়াসটা বলা নেই, রেডিয়াসটা যা ইচ্ছে নিতে পারো, তাহলে কোনো অসুবিধা নেই। সাজ দ্যাট নেইবারহুডটা এস এর সাবসেট হতে হবে। তো আমরা একটু আগে শিখে গেছি যে এক্স কে কেন্দ্র করে একটা নেইবারহুড মানে নরমালি আমরা কি ধরি, এক্স কে কেন্দ্র করে একটা নেইবারহুড মানে আমরা কমন কি ধরি, নরমালি একটা ওপেন ইন্টারভাল কন্টেইনিং এক্স, এক্স কে কন্টেইন করে একটা ওপেন ইন্টারভাল কি আমরা নেইবারহুড বলি, তাই না? তাহলে এরকম একটা এক্স কে কেন্দ্র করে নেইবারহুড পেতে হবে, দ্যাট মিন্স এক্স কে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল পেতে হবে যেটা এস এর সাবসেট, তাহলেই বলতে পারবো এক্স টা হচ্ছে এস এর একটা ইন্টিরিয়র পয়েন্ট। তো এটা গেল হচ্ছে ম্যাথমেটিক্যালি ভাষা। এবার আমরা একটু নিজেদের সহজ ভাষাটা একটু বলি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো সহজ কি, দেখবে আমরা ইন্টিরিয়ার এই টার্মটা ইউজ করি বাড়ির ক্ষেত্রে, ঘরের ক্ষেত্রে। ইন্টিরিয়ার মানে আমরা নিজেদের হাউসের ইন্টিরিয়ার মানে ভেতরের পোর্শন, আর এক্সটেরিয়ার মানে বাইরের পোর্শন। তো আমরা এখন করে না ইন্টিরিয়ার ডেকোরেশন, ইন্টিরিয়ার ডেকোরেশন মানে কি, ঘরের বিভিন্ন জিনিসপত্রের ডেকোরেশন, সে ঘরের ওয়াল হোক, দেওয়াল হোক, বা ঘরের সে ফার্নিচার হোক, ঘরের মেঝে হোক, ঘরের ছাদ হোক, এরকম বিভিন্ন রকম জায়গা। তো ইন্টিরিয়ার মানে সবসময় মাথায় রাখতে হবে যে ইনার হাউস, ঠিক আছে, এরকম কিছু যেটা হচ্ছে হাউসের ভেতরে আছে। তাহলে একটা পয়েন্ট, ঠিক আছে, একটা পয়েন্ট সেট থেকে নিলাম, এখানে সেটটাকে হাউস হিসেবে কনসিডার করো, আমাদের বাড়ি হিসেবে কনসিডার করো, প্রত্যেক একটা সেট নিলাম এস, সেটাকে ভাবো আমাদের বাড়ি। তো আমি যদি বলি রাস্তায় একটা লোক দাঁড়িয়ে আছে, তাহলে বলতে পারবো লোকটা আমাদের বাড়ির ভেতরে, লোকটা আমার বাড়ির ইন্টিরিয়ারে আছে, বলতে পারবো? একটা লোক রাস্তার বাইরে আছে, এটা আমার বাড়ি, আমার বাড়ি হচ্ছে এস, বুঝতে পারলাম? এটা আমার বাড়ি, যেটা ছবি আঁকলাম। এখানে একটা কেউ দাঁড়িয়ে আছে, একজন এক্স নামক একটা পয়েন্ট দাঁড়িয়ে আছে, তাহলে সে কি আমার ঘরের ইন্টিরিয়ারে আছে? নেই তো। তাহলে ইন্টিরিয়ারে থাকতে গেলে এই পয়েন্টটাকে সেটের ইন্টিরিয়ারে থাকতে গেলে বা সেটের ইন্টিরিয়ার পয়েন্ট হতে গেলে পয়েন্টটাকে সেটের বাইরে থাকা যাবে না। আমি কি বোঝাতে পারছি? এই যে পয়েন্টটা এক্সটা, এটা সেটের বাইরে থাকতে পারে না, সেটের মধ্যে থাকতে হবে। ক্লিয়ার? কোথায় থাকতে হবে? সেটের মধ্যে। তার মানে আমার ঘরের থেকে বাইরে, আমি একটা বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে, তাকে আমি বলতে পারবো না যে সে আমার ঘরের ইন্টিরিয়ারে আছে, নেই, সে বাইরে আছে পুরোপুরি। বুঝতে পারলাম? তাহলে সবার আগে ফার্স্ট কন্ডিশন কি ইন্টিরিয়ার পয়েন্ট হওয়ার জন্য? ফার্স্ট হচ্ছে এক্স কে সেটে থাকতে হবে। দ্য পয়েন্ট মাস্ট বিলং টু দ্য সেট। এটা ডেফিনেশন না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য। বুঝতে পারলাম? ক্লিয়ার? বাইরে থাকলে কিন্তু সেটা ইন্টিরিয়ার পয়েন্ট হয় না। 2 নম্বর, সেটের মধ্যে থাকলে কি সেটা ইন্টিরিয়ার পয়েন্ট? একেবারেই না। ধরো আমাদের বাড়ি, আমরা বাড়ির বাইরের দেওয়াল, একবারে রাস্তার মধ্যে, রাস্তার দেওয়ালটা, সেটাকে আমি ঘরের ইন্টিরিয়ার বলি? আমাদের বাড়ি এরকম একটা বাড়ি আছে, সেই বাড়ির এখানে ধরো দরজা, আমি বললাম যে জানলা এখানে, সেই বাইরের দেওয়ালটাকে বললাম, বা এখানে ধরো আমাদের একটা বারান্দা আছে, সেই বারান্দাটাকে বাইরে আছে, ঘরের বাইরে, সেটাকে আমরা ইন্টিরিয়ার বলতে পারবো? পারবো না। আমরা ইন্টিরিয়ার বলি কি, সেটা কিন্তু ঘরের অংশ, সেই দেওয়ালটাও কিন্তু ঘরের অংশ, ঘরের বাইরের দেওয়ালটাও কিন্তু ঘরের অংশ, কিন্তু তবুও সেটাকে আমরা ইন্টিরিয়ার বলি না। তার মানে শুধুমাত্র সেটে থাকলেই হবে না, সেটের মধ্যে থাকলেই কি সেটাকে ইন্টিরিয়ার বলবো? অবশ্যই না। এক তো হচ্ছে সেটের বাইরে থাকলে সেটাকে আমরা কোনোদিন ইন্টিরিয়ার বলতে পারি না। 2, ধরো সেটে আছে, ধরো এক্স, এটা এক্স সেটের মধ্যে আছে, একবারে সেটের কর্নারে, বাইরে একবারে জাস্ট বাউন্ডারিতে, তাহলে সেটাকে আমরা ইন্টিরিয়ার বলবো না? কখনো বলবো না। তো এটাই ডেফিনেশনটা বলেছে যে কখন আমরা ইন্টিরিয়ার বলবো, যখন ভেতরে আছে ঘরের। তো সেটের ওরকম ভাবে ভেতরে থাকা মানে কি, সেটের ভেতরে থাকা মানে, খুব ভালো করে দেখো, এক্স পয়েন্টটাকে আমরা সেটের ইন্টিরিয়ার কখন বলবো? ইন্টিরিয়ার পয়েন্ট যখন এক্স কে কেন্দ্র করে একটা নেইবারহুড পাবো, তার মানে এক্স কে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল যেটা এস এর সাবসেট হবে। তো এইবার আমরা দেখো এই ছবিটাতে এস সেটটা হচ্ছে এইটা, এই যে যতটুকু আমি দাগ দিয়েছি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের এক্স, এই পয়েন্টটা। তো এই পয়েন্টটাকে আমি এস সেটের কি নেইবার ইন্টিরিয়ার পয়েন্ট বলতে পারবো? এই পয়েন্টটাকে এস সেটের ইন্টিরিয়ার পয়েন্ট? হ্যাঁ কি না? বলছে ইন্টিরিয়ার পয়েন্ট বলতে গেলে কি করতে হবে? এক্স কে কেন্দ্র করে একটা নেইবারহুড পেতে হবে, এই পয়েন্টটাকে কেন্দ্র করে আমার একটা নেইবারহুড পেতে হবে, যে নেইবারহুডটা এস এর সাবসেট। তো দেখো আমি যদি এক্স কে কেন্দ্র করে একটা নেইবারহুড তৈরি করি, তাহলে নেইবারহুড মানে এক্স কে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল। তো এক্স কে কেন্দ্র করে যদি ওপেন ইন্টারভাল আমরা কনসিডার করি, তাহলে তার একটা সাইড থাকবে এই দিকে, আর ওপেন ইন্টারভাল মানে আরেকটা সাইড থাকবে এই দিকে। তো এই দিকে যদি আরেকটা সাইড থাকে, তাহলে এই নেইবারহুডটা এস এর সাবসেট হবে? হবে না কখনোই, কারণ এই যে এই পোর্শন গুলো এসে নেই, এই পোর্শন গুলো কখনোই এসে নেই।
তাহলে অবশ্যই এটা এস এর সাবসেট হবে না। ব্যাপারটা বোঝো। যদি বলো স্যার আপনি একটু বড় ইন্টারভাল নিয়ে নিয়েছেন, বড় নেইবারহুড, তোমরা আরো ছোট নেইবারহুড নাও, তবুও দেখো এই নেইবারহুডটাও কিন্তু এস এর সাবসেট হচ্ছে না। কেন? কারণ এখানে কিছু ডান দিকে কিছু পোর্শন আছে যেটা এস এর মধ্যে নেই। তাহলে অবশ্যই এই পয়েন্টটা এস এর ইন্টেরিয়র পয়েন্ট না। এস এর ইন্টেরিয়র পয়েন্ট কোনটা হবে? এমন পয়েন্টগুলো এস এর ইন্টেরিয়র পয়েন্ট হবে যাকে কেন্দ্র করে একটা নেইবারহুড পাওয়া যাবে যেটা এস এর সাবসেট। কিরকম? ধরো আমি বললাম এক্স পয়েন্টটা এইটা, এটা এক্স। তাহলে দেখো তো এবার এক্স কে কেন্দ্র করে একটা এরকম নেইবারহুড পাওয়া যাচ্ছে কিনা যেটা এস এর সাবসেট। একটা পাওয়া গেলেই হবে, একটা বলতে পারো স্যার পাওয়া যাচ্ছে, আরো ছোট নিচ্ছি পাওয়া যাচ্ছে। এবার বলতে পারো স্যার আমি যদি বড় নেইবারহুড নিই তাহলে তো পাওয়া যাচ্ছে না। আমার একটা খুঁজতে হবে, একটা, আমার দরকার নেই সব। তুমি বড় নেইবারহুড নেবো, আমি ছোট নেবো, আমি একটা পাবো কিনা অন্তত অ্যাটলিস্ট একটা পেলেই আমাকে হবে। তাহলে এক্স যদি এই পয়েন্টটা হয় তাহলে দেখো তো তাকে কেন্দ্র করে একটা এরকম নেইবারহুড পাওয়া যাচ্ছে কিনা। আমি একটু বড়ও নিই, কোনো অসুবিধা নেই, একটু বড় নিই তাও অসুবিধা নেই, আরো একটু বড় নিই, কিন্তু এরকম একটা নেইবারহুড পাওয়া যাচ্ছে কিনা যেটা এস এর সাবসেট, পুরোপুরি এস এর মধ্যে ঢুকে আছে কিনা। যদি পাওয়া যায় দেন এক্স ইজ কল্ড অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। আর যদি না পাওয়া যায় তাহলে এক্স কে এস এর ইন্টেরিয়র পয়েন্ট বলবো না। তাহলে এইখানে যদি এক্স থাকে তাহলে এটা একটা ইন্টেরিয়র পয়েন্ট, কিন্তু এখানে যদি এক্স থাকে তাহলে সেটা ইন্টেরিয়র পয়েন্ট হবে না। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে আমাদের ভেরিফাই কি করতে হবে, কোন একটা পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট কিনা সেটা ভেরিফাই করার জন্য এটা একটা পয়েন্ট, সেটা ইন্টেরিয়র পয়েন্ট হবে কিনা তাকে কেন্দ্র করে একটা নেইবারহুড নিয়ে নেবো। সেই নেইবারহুডটা দেখবো একটা পেলেই হবে, যে কোনো একটা যদি এরকম নেইবারহুড পেয়ে যাই সেই নেইবারহুডটা কি হবে? সেটের সাবসেট। তাহলেই সেই পয়েন্টটাকে বলবো সেটের ইন্টেরিয়র পয়েন্ট। তবে মাথায় রাখতে হবে পয়েন্টটাকে কিন্তু সবার আগে সেটে থাকতে হবে। সেটের বাইরের পয়েন্ট কোনোদিনই তার ইন্টেরিয়র পয়েন্ট হতে পারে না, সেটে থাকতে হবে। এবার সেটে থাকলে কি সেটা ইন্টেরিয়র পয়েন্ট হয়? নাও হতে পারে। সেটাও আমি বোঝালাম যে এই যে কোনায় একটা পয়েন্ট আছে সেটা কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট হয় না। যেমন আমাদের যদি বলি যে বাইরের বারান্দা, তাহলে সেটা কিন্তু কোনোদিনই একটা ঘরের ইন্টেরিয়র না, ঘরের এক্সটেরিয়র, বাইরের দেওয়াল এক্সটেরিয়র। ইন্টেরিয়র মানে ভেতরে থাকতে হবে। তো অনেকটা তার সাথে এটা খুব রিলেটেড। আমি কি বোঝাতে পারলাম? একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। একটা সেট নিচ্ছি এস, 1 হাফ 1/3 1/4 ডট ডট। খুব ভালো করে দেখো সেটটা এস। আচ্ছা সেটটার যদি ছবি আঁকি আমি, এটাকে বললাম 0, এটাকে বললাম 1। তাহলে সেটে 1 আছে, 0 নেই কিন্তু সেটে কিন্তু 0 নেই। জাস্ট আমি 0টা তোমাদেরকে ব্যাখ্যা করার জন্য আমি জাস্ট আঁকলাম। 1 আছে সেটে, আর কে আছে সেটে? হাফ। আর কে সেটে আছে 1/3, 3 ভাগের 1 ভাগ। আর কে সেটে আছে 1/4, 4 ভাগের 1 ভাগ। আর কে আছে 1/5, 1/6, 1/7, 1/8, 1/9, 1/10, 1/11। চলছে চলছে চলছে, যত আস্তে আস্তে নাম্বার বাড়াবো তত কি হবে? টেন্স করবে জিরোর দিকে, জিরোর কাছাকাছি যাবে। জিরো হবে না কিন্তু। আমি যদি বলি 1/1000 তাহলে 0.001। আমি যদি বলি 1/10,000 0.0001। জিরোর কাছে যাচ্ছে কিন্তু কখনোই জিরো না কিন্তু। বুঝতে পারছো? এইবার এই সেটটার ক্ষেত্রে তার ইন্টেরিয়র পয়েন্ট আছে কি নেই আমরা খুঁজবো। তাহলে আমরা কি করব? এই যে এস সেটটা আমরা নিলাম তার ইন্টেরিয়র পয়েন্ট আছে কি নেই আমরা খুঁজবো। তাহলে সবার আগে আমি ধরলাম এক্স এর মান হচ্ছে 1। ভালো করে দেখো 1 is 1 an interior point of S। 1 কি S এর একটা ইন্টেরিয়র পয়েন্ট হবে? হবে না। কেন হবে না? হবে না, কেন? কারেক্ট। কারণ 1 কে কেন্দ্র করে একটা নেইবারহুড নাও, 1 কে কেন্দ্র করে একটা নেইবারহুড সেটের বাইরে চলে যাচ্ছে। 1 কে কেন্দ্র করে যদি একটা নেইবারহুড নিলাম, এস এর সাবসেট হবে? হবে না, কারণ এস এর মধ্যে হাফ আছে, 1/3 আছে, অনেক কিছু আছে। আচ্ছা যদি বলতে পারো স্যার আপনি ছোট কেন নিলেন, আপনি বড় নিন। আমি বড় নিচ্ছি, এত বড় নিলাম, তবুও দেখো এস এর সাবসেট হচ্ছে না। কেন? কারণ এস এর শুধুমাত্র 1 আর হাফ আর 1/3 কে গঠন করছে, এদেরকে করছে না। প্রচুর আছে তো এস এর। এবার যদি বলি স্যার একটা কাজ করুন, তাহলে আপনি আরো বড় নেইবারহুড নিন। আপনি এত ছোট কেন নেইবারহুড দিলেন? আপনি আরো বড় নেইবারহুড নিন, এত বড় নিন। তাও দেখো অনেক পয়েন্ট আছে এটা এসে নেই, এই যে ফাঁকা। তাহলে 1 কে কেন্দ্র করে দেখো আমরা আরো বড় ইন্টারভাল নিচ্ছি, প্রচুর বড় নিচ্ছি, একটা নেইবারহুড নিচ্ছি 1 কে কেন্দ্র করে। এত বড় নেইবারহুড নিলাম 1 কে কেন্দ্র করে। নেইবারহুড মানে কি একটা ওপেন ইন্টারভাল নরমালি আমরা ইউজ করি।
তাহলে সেটাও কি এস এর সাবসেট হচ্ছে? কখনোই হচ্ছে না এস এর সাবসেট। কেন এস এর সাবসেট হচ্ছে না? কারণ এই নেইবারহুডটাও দেখো অনেক পয়েন্টকে কন্টেইন করছে, যেমন এই পয়েন্টটাকে কন্টেইন করছে যেটা এসে নেই, এই পয়েন্টটাকে কন্টেইন করছে এসে নেই, এই পয়েন্টটাকে কন্টেইন করছে এসে নেই, তাহলে এস এর অনেক বাইরের পয়েন্টকেও কন্টেইন করছে। তাহলে এস এর সাবসেট হতে গেলে কি, যে পয়েন্টগুলো এই নেইবারহুডে থাকবে সেটা এসেও থাকতে হবে। তাহলে এই নেইবারহুডটা দেখো একে কন্টেইন করছে, একে কন্টেইন করছে, একে কন্টেইন করছে, যাতে যেখানে মানে যে পয়েন্টগুলো হচ্ছে এসে নেই। তাহলে কোন একটা নেইবারহুড, ধরো একটা নেইবারহুড, এককে কেন্দ্র করে একটা নেইবারহুড, এস এর সাবসেট হতে হবে। এস এর সাবসেট হওয়া মানে কি, এসে কারা আছে? এসে আছে 1, হাফ, 1-এর 3, 1-এর 4, এরা এসে আছে। তাহলে এককে কেন্দ্র করে যে নেইবারহুড, তার মধ্যে এই পয়েন্টগুলো সবাই আছে, তাহলে এটা কি করে এস এর সাবসেট হবে? তার মানে এরকম কোন নেইবারহুড পাওয়াই যাবে না এককে কেন্দ্র করে যেটা এস এর সাবসেট হয়। তার মানে বলতে পারি 1টা এটা একটা ইন্টিরিয়ার পয়েন্ট হবে না, 1 এস এর একটা ইন্টিরিয়ার পয়েন্ট নয়। সিমিলারলি যদি আমরা হাফকে কনসিডার করি, এই পয়েন্টটাকে হাফকে কেন্দ্র করেও দেখবে তুমি যে কোনো নেইবারহুড নাও, হাফকে কেন্দ্র করেও তোমরা কি করবে, যে কোনো নেইবারহুড নাও, দেখবে কোনো পয়েন্টই মানে কোনো নেইবারহুডই পাবো না এরকম যেটা এস এর সাবসেট। 1-এর 3কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড নাও, যে কোনো নেইবারহুড বড় ছোট যা ইচ্ছা, দেখবে কোনোদিন সেটা এস এর সাবসেট হবে না। 1-এর 4কে কেন্দ্র করে একই ব্যাপার, সরি, নো পয়েন্টস ইন এস ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট। এর বাইরের কোনো পয়েন্ট কি ইন্টিরিয়ার পয়েন্ট হতে পারে? পারে না। সেটের মধ্যে কোনো পয়েন্ট ইন্টিরিয়ার পয়েন্ট হতে পারে না, বাইরের কোনো পয়েন্ট ইন্টিরিয়ার পয়েন্ট হতে পারে না। তাহলে নো পয়েন্টস ইন এস ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস। তাহলে এস এর কোনো পয়েন্টই তার ইন্টিরিয়ার পয়েন্ট না। ইন্টিরিয়ার পয়েন্টের সেট মানে কোনো একটা সেটে যতগুলো ইন্টিরিয়ার পয়েন্ট থাকে না, সেটাকে এই চিহ্ন দিয়ে লেখা হয় INTS। এটা মানে দ্য সেট অফ অল ইন্টিরিয়ার পয়েন্ট, কোন একটা সেটে যত ইন্টিরিয়ার পয়েন্ট আছে অফ এস, দ্য সেট অফ অল ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস। তার মানে এস সেটে যত ইন্টিরিয়ার পয়েন্ট আছে তাকে এই চিহ্ন দিয়ে লেখা হয়, বা অনেক বইতে এইভাবেও লেখা হয়, এই চিহ্ন, এটা বা এটা, যেটা ইচ্ছা। তাহলে এই ক্ষেত্রে এই এক্সাম্পলটার ক্ষেত্রে ইন্টিরিয়ার এস কত হবে কে বলতে পারে? কোন পয়েন্টগুলো তার ইন্টিরিয়ার পয়েন্ট? একটাও না। তাহলে ইন্টিরিয়ার এসে কেউ নেই, ফাই, এমটি। এইভাবেও লেখে বা অনেক বইতে এইরকম চিহ্ন লেখে, ঠিক আছে? তাহলে কোনো পয়েন্টই তার ইন্টিরিয়ার পয়েন্ট না। তার মানে ইন্টিরিয়ার এসে কারা আছে? কেউ নেই। যারা ইন্টিরিয়ার পয়েন্ট হয় তারা ইন্টিরিয়ার এসে থাকে। তাহলে এই সেটটাকে বলা হয় ইন্টিরিয়ার অফ এস, এটাকে বলা হয় ইন্টিরিয়ার অফ এস, ঠিক আছে? এই সেটটাকে, কার সেট? এস এর যত ইন্টিরিয়ার পয়েন্ট আছে সেই সেটটা। 2 সেটটা বললাম ন্যাচারাল নাম্বারের সেট। এস হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। ন্যাচারাল নাম্বারের সেট মানে আমরা সবাই জানি 1 2 3 4 5। ছবি এঁকে ফেলি। 1 2 3 4 5 চলছে, ঠিক আছে? তো আমরা আর রাখছি না। তো এইবার সেটের মধ্যে একটা পয়েন্ট দিলাম 1, এটা কি সেটের একটা ইন্টিরিয়ার পয়েন্ট? দেখো তো 1 কি সেটের একটা ইন্টিরিয়ার পয়েন্ট হবে? না স্যার। কেন হবে না? স্যার 1 কে কেন্দ্র করে এরকম কোনো নেইবারহুড পাবো? ধরো 1 কে কেন্দ্র করে একটা নেইবারহুড নিলাম, এস এর সাবসেট? অবশ্যই না। 1 কে কেন্দ্র করে একটা বড় নেইবারহুড নিলাম, এস এর সাবসেট? এস মানে কি? এস মানে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের সাবসেট? না, কখনোই না। কেন না? কারণ শুধুমাত্র 2 আর 3 আছে ন্যাচারাল নাম্বারের। তাছাড়াও দেখো এই যে মানে এর নেইবারহুড মানে কি সব পয়েন্ট, গোটা পয়েন্ট গুলো আছে, এতগুলো পয়েন্ট আছে, এখান থেকে শুরু করে সবাই আছে। আর ন্যাচারাল নাম্বারে কি আছে? 2 আর 3 আছে, আর 1 আছে, বাকি কেউ নেই। আরো বড় নেইবারহুড নেই। এই নেইবারহুড মানে কি সবাই আছে, সকলে আছে, প্রচুর পয়েন্ট আছে, কিন্তু এখানে কি আছে? 1 2 3 4, আর কেউ নেই। তাহলে কোন সাবসেট হতে পারে? পারে না। তাহলে 1 এর কোন নেইবারহুড এরকম পাওয়া যাচ্ছে না যেটা ন্যাচারাল নাম্বারের সাবসেট, তার ফলে 1 ইন্টিরিয়ার পয়েন্ট না। সিমিলারলি 2 ইন্টিরিয়ার পয়েন্ট না, 3ও হবে না, 4ও হবে না, 5ও হবে না, কোনো পয়েন্টই হবে না। এবং কোনো পয়েন্ট যদি না হয় তাহলে এস ইন্টিরিয়ার, এইভাবেও লেখা হয়, এইভাবেও লেখা হয়, যেটা ইচ্ছে। সেটা কি হবে? আবার হবে এমটি, ফাই। ক্লিয়ার? বোঝাতে পারলাম? 3 নম্বর এক্সাম্পল। এটা এস সেট,
ওপেন ইন্টারভাল 1,3 এস সেটটা হচ্ছে ওপেন ইন্টারভাল 1,3 ভালো করে দেখো ওপেন ইন্টারভাল 1,3 ঠিক আছে তাহলে আমি যদি ছবি আঁকি তাহলে এইটা হচ্ছে 1 এটা 3 তো ওপেন এস সেট মানে হচ্ছে ওপেন ইন্টারভাল তার মানে 1 কিন্তু নেই 3ও নেই ওপেন নিয়ে নিয়েছি 1 আর 3 নেই কিন্তু 1 এর পর থেকে সবাই আছে 3 এর আগে সবাই আছে একটা পয়েন্ট নিলাম যে কোনো একটা পয়েন্ট নিলাম এস সেট থেকে ঠিক আছে বলো এটা কি ইন্টিরিয়র পয়েন্ট হবে হ্যাঁ স্যার হবে স্যার হয়েছে আচ্ছা ব্যাখ্যা কি কি ব্যাখ্যা এই পয়েন্টটা কেন ইন্টিরিয়র পয়েন্ট হবে তাকে কেন্দ্র করে একটা নেইবারহুড পাচ্ছি ওটা যেটা এস এর সেট সাবসেট সাবসেট হবে একটা নেইবারহুড পাচ্ছি কিনা একটা পেলেই হবে যেটা এস এর সাবসেট এস মানে হচ্ছে 1,3 তাহলে তার সাবসেট একটা কেন একাধিক পাওয়া যায় আমি একটা পাচ্ছি কিনা তোমরা বলতে পারো এটাও পাচ্ছি হ্যাঁ প্রচুর পাচ্ছি একটা পেলে অনেক পাবো এটা হচ্ছে একটা ব্যাখ্যাও আছে যাই হোক একটা যদি পাই না তো প্রচুর পাবো যাই হোক তো পাচ্ছি কিনা দেখো আচ্ছা তাহলে এই পয়েন্টটা হচ্ছে ইন্টিরিয়র পয়েন্ট ক্লিয়ার এবার তোমাদেরকে বললাম যে আরেকটা পয়েন্ট নিচ্ছি এটা ইন্টিরিয়র পয়েন্ট হবে হ্যাঁ স্যার কেন তো এটাকে কেন্দ্র করেও একটা এনবিডি পাবো যেটা হচ্ছে এস এর সাবসেট কারেক্ট এটাকে কেন্দ্র করে একটা নেইবারহুড পাবো যেটা সেটের সাবসেট 1,3 আচ্ছা আমি আরো কাছে নিচ্ছি 3 এর খুব কাছে পয়েন্টটা পাবো এটা ইন্টিরিয়র পয়েন্ট হবে নেইবারহুড পাবো এখান থেকে করে হ্যাঁ পাবে হ্যাঁ স্যার আচ্ছা হয়তো মনে হতে পারে যে স্যার নেইবারহুড পাবো না কিন্তু আমি তখন কি করবো বলতো আমি তখন খুবই ক্ষুদ্র নেইবারহুড নেব খুবই ক্ষুদ্র পাবো তুমি যদি বলো স্যার আরো 3 এর কাছে নিয়ে যান ধরো আমি পয়েন্টটাকে নিলাম অনেকে হয়তো আমি ছবিতে বোঝাতে পারবো না কারণ যেহেতু ছবিতে তো বড় জুম করার বিষয় নেই ধরো একটা পয়েন্ট নিলাম 2.99 ভালো করে দেখো এসে আছে 2.99 এসে কারা থাকে এসে হচ্ছে 3 এর থেকে ছোট আর 1 এর থেকে বড় তাহলে 2.99 3 এর থেকে ছোট তাহলে এসে থাকবে তো এইবার দেখো তো এই যেই পয়েন্টটা নিয়ে নিয়েছি x 2.99 তাকে কেন্দ্র করে একটা নেইবারহুড পাওয়া যাবে যেটা s এর সাবসেট একে কেন্দ্র করে তার মানে একে হ্যাঁ, কেন্দ্র স্যার। করে কোনো নেইবারহুড পাওয়া যাবে কে বলতে পারে একটা নেইবারহুড বলো তো একটা যে কোনো 2.99 কে কেন্দ্র করে তার মানে 2.99 প্লাস সামথিং আর 2.99 মাইনাস সামথিং তাকে কেন্দ্র করে নেইবারহুড মানে কত 2.99 x মাইনাস কোন একটা কিছু আর 2.99 প্লাস সামথিং নিয়ে বলো সেই নেইবারহুডটা 1,3 এর সাবসেট এরকম একটা পয়েন্ট নেইবারহুড দেওয়া তার মানে এমন কিছু যোগ করব যাতে করে 3 এর থেকে বেশি না হয় তাহলে কি 0.009 না 001 নিলাম হ্যাঁ সে হবে মোট কথা যদি আমি 2.99 এর সঙ্গে 0.01 যোগ করি তাহলে কিন্তু 3 হয়ে যাবে তার মানে 0.01 এর কম যোগ করতে হবে 0.01 এর কম যোগ করা মানে বুঝতেই পারছি আমরা কত হবে 0.01 এর কম মানে কি 0.001 হতে পারে 0.002 হতে পারে 0.003 হতে পারে আরো কম হতে পারে যা ইচ্ছা তো তুমি যেটা বলে 0.009 তাও হতে পারে তাহলে এরকম ভাবে একটা পাচ্ছি কিনা দেখো তাহলে ঘাবড়ানোর কিছু নেই যে স্যার 3 এর কাছে তাহলে কি 3 থেকে বেরিয়ে যাবে না এবার না বেরোবে না কিন্তু এইবার যদি আমরা এক্সটাকে 3 নিই এটা কি একটা নেইবারহুড হবে স্যার না স্যার কেন হবে না 3 এর থেকে বেশি ধরলে সেটা বাইরে চলে যাবে। জোর বাবা 3 সেটাই নেই হ্যাঁ ব্যাস হবে না অত বেশি কম বলারই দরকার নেই আমি প্রথমেই তো বলেছি ইন্টিরিয়র পয়েন্ট হতে গেলে আগে সেটা থাকতে হয় সেটা নেই বোকার মতো অ্যান্সার কেন অ্যান্সার হচ্ছে একবারে স্পেসিফিক স্যার আপনি সেট থেকেই নেননি তাহলে ইন্টিরিয়র পয়েন্ট হবেই না তোমাদেরকে নিয়ে আমি খেলা করছি তোমরা মানে শিকার হচ্ছে না আমি জানি তোমরা বলবে যে স্যার 3 এর বাইরে বেরিয়ে যাবে বাইরে বেরোনোর প্রশ্ন তো পরে আগে তো আপাতত সেটে আছে কিনা দেখবো 3 সেটেই নেই তাহলে কি করে তার ইন্টিরিয়র পয়েন্ট হবে 1 হবে তার ইন্টিরিয়র পয়েন্ট হবে না কেন 1 সেটেই নেই তাহলে সেটের সমস্ত পয়েন্ট তার ইন্টিরিয়র পয়েন্ট হবে সেটের সমস্ত পয়েন্ট যদি তার ইন্টিরিয়র পয়েন্ট হয়
তার মানে এস ইন্টিরিয়ারে গোটা সেটটাই থাকবে, সবাই থাকবে, গোটা এস, প্রত্যেকটা পয়েন্টই তার ইন্টিরিয়ার পয়েন্ট। দেখো বোঝাতে পারলাম কিনা, ক্লিয়ার? বোঝাতে পেরেছি? স্লাইটলি একটু এক্সাম্পলটা চেঞ্জ করে দিই। সেটটাকে বলছি এবার ওপেন না ক্লোজড 1,3। এবার বল সেটে তাহলে এবার 1 আর 3 আছে, কিন্তু এবার সেটের ইন্টিরিয়ার পয়েন্ট কি হবে? কারা সেটের ইন্টিরিয়ার পয়েন্ট হবে? সেটের ইন্টিরিয়ার সেট কি হবে? এটা 1, এটা 3, এটা এটা হবে ওপেন 1,3। এবার এটা হবে ওপেন 1,3। 1 আর 3 কি হবে? 1 আর 3 তো সেটে আছে, কিন্তু তারা কি ইন্টিরিয়ার পয়েন্ট হবে? না, কেন হবে না? কারণ 1 কে কেন্দ্র করে যখনই তুমি নেইবারহুড নেওয়ার চেষ্টা করবে তোমরা, তখনই দেখবে যে ডান দিকে ঠিক আছে 1 প্লাস সামথিং, কিন্তু 1 মাইনাস সামথিং দিতে হবে, তখনই সেটের বাইরে বেরিয়ে যাচ্ছে, তখনই সেটা তাহলে সাবসেট হচ্ছে না। 1 কে কেন্দ্র করে যখনই নেইবারহুড নেবো, নেইবারহুড নিলাম, এই যে নেইবারহুড, লালটা নেইবারহুড, কিন্তু নেইবারহুডটাকে কি হতে হবে? নেইবারহুডটাকে তো আবার সেটের সাবসেট হতে হবে, ডেফিনিশন। এই যে নেইবারহুডটাকে আবার কি হতে হবে? সেটের সাবসেট, তাই না? নেইবারহুডটাকে এস সেটের সাবসেট হতে হবে। তাহলে এবার 1 কে কেন্দ্র করে যখনই আমি নেইবারহুড নেব, তখনই 1 মাইনাস সামথিং হয়ে যাবে, এই মাইনাস সামথিংটা কি হবে? সেটের বাইরে বেরিয়ে যাবে, তাহলে কখনোই সেটের সাবসেট হতে পারে না। তাহলে 1ও হতে পারে না, 3ও হতে পারে না, তার বাদ দিয়ে বাকি সবাই হতে পারে, তাহলে বাকি সবাই ইন্টিরিয়ার পয়েন্ট। যদি সেটটাকে এরকম বলতাম 1 ক্লোজড ওপেন 3, তাহলে ইন্টিরিয়ার পয়েন্ট কি হতো? তাহলে কি হতো ইন্টিরিয়ার পয়েন্ট? এটাও হবে ওপেন 1,3। এবার 3 কে নিয়ে আমি ভাববোই না, কারণ 3 সেটে নেই, তাহলে 1 কি নিয়ে ভাববো? 1 একই লজিকে আবার ইন্টিরিয়ার পয়েন্ট হবে না, তাহলে এটাও হবে 1,3 ওপেন ইন্টারভাল। যদি আমি এরকম বলতাম 1 ওপেন 3 ক্লোজড, তাহলেও 1 তো হবেই না, কারণ সেটে নেই। 3 হবে না? 3 হবে না। কেন 3 হবে না? কারণ দেখো 3 তখন কি হবে জানো? সেটের বাইরে বেরিয়ে যাবে, যদি 3 কে কেন্দ্র করে নেইবারহুড নিই। ছোট নেইবারহুড নিলেও সেটের বাইরে বেরিয়ে যাবে, তাহলে 3ও ইন্টিরিয়ার পয়েন্ট হবে না। তাহলে সেই ক্ষেত্রে ইন্টিরিয়ার পয়েন্ট কি হবে? ওপেন 1,3। তাহলে তুমি ওপেন ইন্টারভাল নাও বা ক্লোজ নাও বা সেমি ওপেন সেমি ক্লোজ নাও, যাই নাও, সবসময় তার ইন্টিরিয়ার পয়েন্ট কি হবে? ওপেন 1,3। এটা যাতে মাথায় থাকে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আচ্ছা, নেক্সট এক্সাম্পল 5। সেটটাকে বললাম এবার রেশনাল কিউ। সেটটাকে বললাম রেশনাল কিউ। কিউ মানে জানা আছে? কিউ কিরকম দেখতে হয়? রেশনাল কিউ একটা জিনিস কি আমরা জানি, দুটো রেশনালের মাঝে একটা ইররেশনাল নাম্বার থাকে। আবার ওই যে বলেছ না রিয়াল ডেনসিটি, তাহলে রেশনাল কি হয়? রেশনাল ডেন্স আকারে হয়। ডেন্স মানে এরকম এরকম, একবারে কন্টিনিউয়াস না। কিন্তু কেন জানো? দুটো রেশনালের মাঝে আবার একটা ইররেশনাল থাকে। তো ডেন্স মানে কিন্তু তাদেরকে এরকম ভাবে ঘন হয়ে থাকে, ঘন, কিন্তু কন্টিনিউয়াস না। একবারে কন্টিনিউয়াস বলা যাবে না, ঘন। কেন কন্টিনিউয়াস না? তাদের মাঝখানে আবার ইররেশনাল ঢুকে আছে। তো আমি একটু ওটাকে জুম করে আঁকি, ব্যাপারটা এরকম। এটা যদি একটা রেশনাল, এটা একটা রেশনাল, তার মাঝখানে একটা ইররেশনাল, ধরো লাল কালিটা ইররেশনাল, একটা ইররেশনাল ঢুকে আছে। আবার ধরো একটা রেশনাল, এটা একটা রেশনাল, এটা একটা রেশনাল, আমি একটু বড় করে আঁকছি বিষয়টা, তার মাঝখানে আবার একটা ইররেশনাল ঢুকে আছে। আবার এই দুটো রেশনালের মাঝেও কিন্তু একটা রেশনাল ঢুকে থাকবে। মানে তুমি কিন্তু, আমি ছবিটা যতই আঁকি, ছবিটা কিন্তু আঁকাটা সঠিক হলো না। কারণ কি বলতো, তুমি বলতে পারো স্যার দুটো রেশনাল আপনি কালো দিয়ে আঁকলেন, কালো গুলো রেশনাল, ব্ল্যাক গুলো, তার মাঝখানে আবার কিন্তু রেশনাল ঢুকে থাকবে, কারণ ডেনসিটি। তাহলে এরকম ভাবে এদেরকে আলাদা করাই যায় না। সেই জন্য এই ছবিটা হচ্ছে কারেক্ট, এই ছবিটা হচ্ছে কারেক্ট ছবি। এটা তবুও আমি তোমাদেরকে একটু জাস্ট জুম করে বোঝানোর চেষ্টা করলাম যে রিয়াল রেশনালের মাঝে আবার ইররেশনাল ঢুকে থাকে, কিন্তু এটা কিন্তু ছবিটা কারেক্ট না। কারণ দুটো রেশনালের মাঝে আবার রেশনাল থাকবে, তুমি পৃথক করতেই পারবে না। এই যে দুটো রেশনাল, ধরো এটা একটা রেশনাল, এটা একটা রেশনাল, তার মাঝখানে আবার একটা রেশনাল থাকবে, এই দুটোর মাঝখানে আবার একটা রেশনাল থাকবে, এই দুটোর মাঝখানে আবার একটা। তার বুঝতে পারছি ব্যাপারটা? ব্যাপারটা পুরো ডেন্স হয়ে যাবে, ঘন হয়ে যাবে, মাখনের মতো, তেলের মতো, পৃথক করতে পারবে না কাউকে, কিন্তু সেটা কন্টিনিউয়াস না। যাই হোক, এইবার কে বলতে পারে এই সেটের ইন্টিরিয়ার পয়েন্ট আছে কি নেই? নিলাম একটা পয়েন্ট সেট থেকে, নিলাম এটা একটা রেশনাল,
বলো একে কেন্দ্র করে কি নেইবারহুড পাওয়া যাবে যেটা রেশনালের সাবসেট? না স্যার। কেন পাওয়া যাবে না? একটা নেইবারহুড নিলাম, রেশনালের সাবসেট হবে না? এই যে নেইবারহুড, স্যার আমি এতটা ছোট নিলাম যেটা হচ্ছে ইরেশনাল, দুটো ইরেশনাল মাঝখানে হলো। যদি আমরা এক্সটা একটা রেশনাল নাম্বার, তাকে কেন্দ্র করে যদি একটা নেইবারহুড নিই, তার মাঝখানে ইরেশনাল ঢুকে থাকবে, প্রচুর ইরেশনাল ঢুকে থাকবে, থাকবে না? অনেক ইরেশনাল ঢুকে থাকবে, হ্যাঁ। দুটো রেশনালের মাঝে আবার ইরেশনালও থাকে, তাহলে ইরেশনাল এরকম ভাবে ঢুকে থাকবে। তো রেশনালের মাঝে যখন ইরেশনাল গুলো ঢুকে থাকে, তাহলে তুমি নেইবারহুডটা কি করে রেশনালের সাবসেট হবে? তার মাঝখানে তো ইরেশনালও ঢুকে আছে। বুঝতে পারছি? এক্স কে কেন্দ্র করে যখনই নেইবারহুড নিচ্ছ, সেটা যদি রেশনালের সাবসেট হয়, কি করে সম্ভব? কারণ অনেক ইরেশনাল ঢুকে আছে এর মধ্যে, তাহলে রেশনালের সাবসেট হতে পারে নাকি? তাহলে এটা হতে পারে না কোনোদিনই। বুঝতে পারা গেছে? যদি এক্স এরকম একটা রেশনাল নাম্বার হয়, তাহলে তাকে কেন্দ্র করে আমরা কোনো নেইবারহুড পাবো না যেটা রেশনালের সাবসেট। যাই হোক, তো সোজা ভাষাতে কোনো পয়েন্টই তার ইন্টেরিয়ার পয়েন্ট না, তার মানে ইন্টেরিয়ার সেটটা ফাই, কোনো পয়েন্টই তার ইন্টেরিয়ার পয়েন্ট না। 6 নম্বর, এস সেটটাকে ধরলাম রিয়াল নাম্বারের সেট, পুরো হোল সেটটাই এস, পুরো রিয়াল নাম্বারটাই এস। পুরো রিয়াল নাম্বার মানে পুরো, এই যে সব এস, গোটাটাই এস, যত দূর অব্দি আঁকতে পারো, যত দূর অব্দি আঁকতে পারো। তো বলো এর ইন্টেরিয়ার পয়েন্ট থাকবেই থাকবে না? এখান থেকে একটা পয়েন্ট নাও, তাকে কেন্দ্র করে একটা নেইবারহুড পাওয়া যাচ্ছে যেটা আর এর সাবসেট। আর মানে কি? ফুল সেটটা, একবারে ফুল হোল সেট। তাহলে তুমি যে কোনো পয়েন্টই নাও, তাকে কেন্দ্র করে দেখো একটা নেইবারহুড পাওয়া যাবেই, একটা কেন, প্রচুর পাওয়া যাবে, যেটা আর এর সাবসেট হবে। তাহলে রিয়াল নাম্বারের ক্ষেত্রে জানো, তার প্রত্যেকটা পয়েন্টই তার ইন্টেরিয়ার পয়েন্ট, মানে তার ইন্টেরিয়ার পয়েন্টের সেটটা হচ্ছে গোটা এস, প্রত্যেকটা পয়েন্ট তার ইন্টেরিয়ার পয়েন্ট। বোঝাতে পারলাম? যদি সেটটা এমটি হয়, ফাই সেট, তাহলে তার ইন্টেরিয়ার পয়েন্ট আছে? কে বলতে পারে? ফাই এর ইন্টেরিয়ার পয়েন্ট থাকবে? সেটটা ফাই, তার না, ইন্টেরিয়ার পয়েন্ট থাকবে না কেন? সেটা তো কোনো এলিমেন্টই নেই। এই কোনো এলিমেন্ট নেই। তাকে আবার, তাহলে তাকে আবার কি কন্টেন্ট? ইন্টার পয়েন্ট হতে গেলে তো সেটের এলিমেন্ট হতে হয়, তাহলে ইন্টার পয়েন্ট কে হবে? কোথা থেকে হবে? বাইরে থেকে হতে পারে নাকি? হতে পারে না। সেটাই তাহলে ইন্টেরিয়ার পয়েন্ট হতে গেলে সেটের বাইরের পয়েন্ট তো ইন্টেরিয়ার পয়েন্ট হতে পারে না, সেটের পয়েন্টই হতে পারে, হতে হয়, কিন্তু সেটাই কোনো পয়েন্ট নেই, সেটটাই ফাই, তাহলে তার ইন্টেরিয়ার পয়েন্টের সেটটাও ফাই। ক্লিয়ার? এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রেখো, এটা খুব ভাইটাল এক্সাম্পল, এস ইন্টেরিয়ারটা কিন্তু এস এর সাথে সমান হয়ে যায়, যতই ফাই হোক, কিন্তু এটা লক্ষ্য করবে যে এস ইন্টেরিয়ার কিন্তু এস এর সঙ্গে সমান হয়ে যায়। বুঝতে পারলে? আমি কি বোঝাতে পারলাম? তাহলে তোমাদেরকে যদি বলি, ভালো করে দেখো, যে এমন একটা সেটের উদাহরণ দাও যেখানে এস এবং এস ইন্টেরিয়ার সমান, সেম, পারবে দিতে? ও তো রিয়াল নাম্বারের সেট, রিয়াল নাম্বারের সেট, আর একটা ফাইটা হবে, পাই দুটো, আর যে কোনো ওপেন ইন্টারভাল হবে। যে কোনো ওপেন ইন্টারভাল, 3 নম্বর কারেক্ট। আর তো ক্লোজড হবে আর না, ক্লোজ হবে না। ক্লোজ হবে না, ক্লোজ হবে না, ক্লোজ দেখো এস ইন্টেরিয়ারটা ওপেন 1,3, আর এটা ক্লোজ হবে না, তাহলে এই তিনটে হবে কারেক্ট। আরো আছে অনেক, তো আপাতত যেগুলো আমরা দেখলাম সেখানে এই তিনটে হচ্ছে, তাহলে এটা যাতে মাথায় থাকে। কি কি তাহলে? আর বা ফাই বা ওপেন 1,3, বুঝতে পারলাম? এবার ধরো আমি বললাম গিভ অ্যান এক্সাম্পল অফ এ নন এমটি প্রপার সেট, প্রপার সাবসেট, প্রপার, ইমপ্রপার না কিন্তু, এস, এখানে এস আর এস ইন্টিরিয়ার সমান, তাহলে কি হবে বলে দিয়েছি, নন এমটি আর প্রপার সাবসেট। বলো কোনটা হবে উদাহরণ? অফ এ
নন এমটি প্রপার সাবসেট এস অফ আর, যেখানে এস আর এস ইন্টিরিয়ার সমান। তাহলে এবার কোনটা কোনটা বাদ যাবে? নন এমটি মানে এটা বাদ, প্রপার মানে এটাও বাদ, তাহলে কোনটা হবে উদাহরণ? তো ওপেন ইন্টারভাল শুধু। ওপেন ইন্টারভালটা। তাহলে এটা কিন্তু মাথায় দেখে নিতে হবে, পরীক্ষাতে কিন্তু এটা অনেক সময় আসে যে নন এমটি প্রপার সাবসেট। ক্লিয়ার? বোঝাতে পারছি? দেখো আচ্ছা, যদি বলি এরকম একটা এক্সাম্পল দাও। সেট এস, যেটা আর এর সাবসেট, where S interior S এর সাবসেট, প্রপার সাবসেট। S interior টা S এর প্রপার সাবসেট। পারবে উদাহরণ দিতে? খোঁজো খোঁজো খোঁজো। ক্লোজ ইন্টারভাল a comma b ক্লোজ ইন্টারভাল হবে যে কোনো। এইটা ক্লোজড হবে, এটা হবে না, সেমি ওপেন বা সেমি ক্লোজ। এটা প্রচুর হবে। ঠিক আছে, তাহলে কি হবে? 1,3 open 1, close 3, closed 1, open 3। আচ্ছা, যদি ন্যাচারাল নাম্বারের সেট বলি তাহলে তাহলে হবে না। হবে না না, কেন? ন্যাচারাল নাম্বারের, পাই হয়ে যাবে। ন্যাচারাল নাম্বারের সেটের ক্ষেত্রে এস ইন্টিরিয়ার এস এর সাবসেট হয় না? হবে হবে স্যার হ্যাঁ, পাইটা হবে না বললে যে? হয়তো এটা কত, এটা ফাই, আর এটা কত, হ্যাঁ, এন ওটাও পাই। সাবসেট তো হয়তো। ও হ্যাঁ, তাহলে মাথা খুব ঠান্ডা রেখে প্রচন্ড ভাবে মানে ভাবতে হবে, ভাবনাটা হচ্ছে আসল। খালি মুখস্থ করে নিলে হবে না। আমি এমন এমন কোশ্চিন করবো যে তোমরা এখনই পড়ে আসবে অ্যানালিসিস, তবুও পারবে না, কারণ এগুলো কোশ্চিন বইয়ের কোশ্চিন না। এই যে আমি যে কোশ্চিন গুলো করছি এগুলো কিন্তু বইয়ের কোশ্চিন না, এগুলো আমার কোশ্চিন। আমি এগুলো ভাবি, আমি এভাবে চিন্তা করি যে একটু উদাহরণ খুঁজি না, একটু এক্সাম্পল খুঁজি না। তোমরাও এরকম ভাবে চিন্তা ভাবনা করতে হবে, নাহলে কিন্তু শিখতে পারবে না। শুধু বইয়ে যে এগুলো এক্সাম্পল আছে ওগুলোই পড়ে নিলাম। চেষ্টা করবে বাড়িতে সবসময় কিন্তু ভাবার, যে এটা হলে কেমন হয়, ওটা হলে কেমন হয়। এগুলো যদি না ভাবো না, তাহলে কিন্তু কোন পারবে না কিছু করতে। আচ্ছা, এবার যদি আমি কাউকে বলি গিভেন এক্সাম্পল, মানে আমি জাস্ট ভাবাচ্ছি তোমাদেরকে, তো ভুল করতে করতেই দেখবে তোমরা এক সময় দেখবে যে এগুলো ঠিকঠাক পারছো, কিন্তু তার আগে তোমাদের ভুল করতে হবে, তার আগে ভাবতে হবে। তো না ভাবলে, ভুল না করলে শিখতে পারবে না, ভুল করতেই হবে। সবাই যদি প্রথমে সবকিছু শিখে যাও তো খুব মুশকিল। গিভেন এক্সাম্পল অফ এ সেট এস, যেটা আর এর সাবসেট, where এস এর থেকে এস ইন্টিরিয়ার বড়। দেখি কে বলতে পারে। এস এর থেকে তার ইন্টিরিয়ারটা বড়, একবারে মানে সমান না, বড়। কে বলতে পারে দেখি, স্যার বলো। ওপেন ইন্টারভাল a comma b হবে না? ওপেন ইন্টারভাল a, b মানে 1,3 বলছি, তাই তো? মানে আমি a, b না বলে 1,3, এটা হবে। এটা যদি এস হয় তাহলে এস ইন্টিরিয়ার কি হবে? তার থেকে বড় হয় কি? সমান হয়। সমান হয়। আমি বড় বলেছি, বড় হলো না। নেক্সট, আর কেউ? কে বলতে পারে? টাইম চলে যাচ্ছে, এত চিন্তা ভাবনা করার খুব একটা প্রয়োজন নেই, খুব ইজি, একবারে সিম্পল, প্রচন্ড সিম্পল। যা বলে দেবো না, একটু ভাববে, পারবে না কেউ? এসটা ক্লোজড হবে, এস ক্লোজড হবে। ক্লোজের উদাহরণ আগেই করলে, ছোট হয় তাহলে। ছোট হয়, এস ইন্টিরিয়ার ছোট হয়ে যায়। এস যদি ক্লোজড 1/3 হয় তাহলে এস ইন্টিরিয়ার ছোট হয়ে যায়, ওপেন 1/3 বললাম না? কি করে বড় হয়? আমি বলছি এস ইন্টিরিয়ার বড় হবে, এই যে ছোট হয়ে গেছে তো, এটা হবে না। এটা ক্লোজড হলেও হবে না। তাড়াতাড়ি, এত টাইম নেই আমার, এত আমি বলতে পারছি না। আচ্ছা, আমি বলে দিই তাহলে।
এস এর থেকে এস ইন্টেরিয়র বড় বলছে, এটা পসিবলই না। আমার কোশ্চিন ভুল, সম্ভবই না। যদি বলো যে স্যার কেন সম্ভব না, তাহলে এতক্ষণ ধরে আমাদেরকে ভাবালাম। এবার তোমাদেরকে সবার আগেই বলে দিতে হতো স্যার এটা পসিবলই না, এস ইন্টেরিয়র এস এর থেকে বড় হতে পারে না। কেন পারে না আমি বলছি। এস ইন্টেরিয়রে কারা থাকে? এস এর এলিমেন্টই তো থাকে। এস ইন্টেরিয়রের ডেফিনিশন কি? কারা এস ইন্টেরিয়র থাকবে? যারা এস এর ইন্টেরিয়র পয়েন্ট। তো এস এর ইন্টেরিয়র পয়েন্ট কারা হবে? যারা এস এ থাকবে তারাই তো এস এর ইন্টেরিয়র পয়েন্ট হবে। ব্যাপারটা বোঝো। আগে এক্স কে তো এস এ থাকতে হবে, তারপর যদি কিছু একটা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে বলতে পারবো যে এক্সটা এস ইন্টেরিয়রে আছে। বুঝতে পারা গেছে? মানে কিছু একটা কন্ডিশন হলে, তার মানে বিষয়টা বুঝতে হবে। বিষয়টা হচ্ছে যে যারা এস এর ইন্টেরিয়রে থাকবে তাদেরকে এস এ থাকতেই হবে, নাহলে হবে না। তার মানে এস ইন্টেরিয়রটা এস এর সাবসেট, সে সমান হতে পারে বা বড় ছোট হতে পারে, কিন্তু উল্টোটা ট্রু না যে এস ইন্টেরিয়রে আছে অথচ এস এ নেই। সম্ভব? তাহলে এস ইন্টেরিয়রটা বড় হওয়া মানে এমন একটা যেটা এস ইন্টেরিয়রে আছে কিন্তু এস এ নেই, তাহলেই তো বলবো যে এস হচ্ছে এটা আর এস ইন্টেরিয়র তার থেকে বড়। তাহলে এস ইন্টেরিয়রে থাকবে অথচ এস এ থাকবে না, সম্ভব এটা? কারণ এস ইন্টেরিয়রে থাকতে গেলে এস থাকতেই হবে। কেউ যদি ইন্টেরিয়র পয়েন্ট হয় তাহলে সেটা এস এর বাইরের পয়েন্ট হতে পারে না, এস এ থাকতেই হবে। তাহলে এস ইন্টেরিয়রে থাকতে গেলে এস থাকতেই হবে। তার মানে মাথায় রাখতে হবে এস ইন্টেরিয়রটা সবসময় এস এর সাবসেট, উল্টোটা ট্রু না। এস ইন্টেরিয়র কোনোদিনই এস এর বেশি হতে পারে না, বড় হতে পারে না, সমান হতে পারে। ম্যাক্সিমাম এস ইন্টেরিয়র এস এর সাথে সমান হতে পারে, তার থেকে বড় হতে পারে না। তো আমি জাস্ট তোমাদেরকে একটা মজার কোশ্চিন দিলাম, কোশ্চিনটা ভুল দিয়েছি, কিন্তু তোমরা খুঁজতে যাবে, এক্সাম্পল খুঁজতে শুরু করলে, নিয়ে খুঁজতে 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 টাইম নষ্ট করলে, অথচ একবারও কেউ বললে না না স্যার এটা সম্ভবই না, আপনি যেটা দিয়েছেন সেটাই ভুল দিয়েছেন। তো তোমরা পাবে কি করে? তোমাদের তো পাওয়া সম্ভব না, কারণ এরকম কোনো এক্সাম্পল হতেই পারে না। যেহেতু তোমরা পাওনি, তোমরা সব ভুল বলেছো। এস এর থেকে তার ইন্টেরিয়র বড় হয় না, কি হয়? এস ইন্টেরিয়র থেকে এস বড় হয়। এটা তাহলে মাথায় রাখতে হবে, তাহলে একটা নোট দিয়ে লিখে দিবে। এস ইন্টেরিয়র সবসময় এস এর সাবসেট, ঠিক আছে? সে প্রপারও হতে পারে, ইমপ্রপারও হতে পারে, উল্টোটা ঠিক না। যাই হোক, তো এটা একটা বিষয় হলো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার চলে আসি ওপেন সেট। ঠিক আছে, লাস্ট হচ্ছে ওপেন সেট। আজকে এটা আমরা দেখবো যে ওপেন সেট কাকে বলে। তারপরে নেক্সট দিন আমরা আরো পয়েন্ট আছে, লিমিট পয়েন্ট, ক্লোজ সেট, এগুলো দেখবো। তবে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। দেখো বুঝতে পারছো কিনা আমি যেরকম ভাবে কোশ্চেন গুলো ধরছি, বুঝতে পারছি যে আমি কিন্তু বইয়ের কোশ্চেন ধরছি না, আমি খুব আমার মতো কোশ্চেন ধরছি। আমি চেষ্টা করছি তোমরাও যাতে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করে রাখো। যতই যে উল্টো পাল্টা কোশ্চেন করুক, ঠিক আমি আমার জায়গা থেকে বলবো, তার বাইরে আমি ভুল বলবো না। আচ্ছা, ওপেন সেট কাকে বলে? এস একটা সেট আর এর সাবসেট। এই এস সেটটাকে ওপেন সেট বলা হবে। এস ইজ সেড টু বি অ্যান ওপেন সেট ইফ, ভালো করে দেখো ডেফিনিশনটা, কোন একটা সেট এস তাকে একটা ওপেন সেট কখন বলা হবে? ইফ ইচ বা এভরি পয়েন্ট অফ এস, এস এর প্রত্যেকটা পয়েন্ট ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। যদি এস এর প্রত্যেকটা পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট হয়, বাস তাহলেই হবে এস সেটটা ওপেন সেট। তাহলে কি বললাম? এস সেটটাকে ওপেন সেট আমরা কখন বলতে পারবো? তাহলে এস সেটটা তখনই ওপেন সেট হবে যখন এস এর প্রত্যেকটা পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট। তার মানে এস এর প্রত্যেকটা পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট, মানে এস ইন্টেরিয়র আর এস সমান। বুঝতে পারলাম? এস এর প্রত্যেকটা পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট মানে কি বলো? এস এর প্রত্যেকটা পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট মানে কি? নরমালি আমরা কি জানি? আমরা জানি ফর এনি সেট এস, যে কোনো একটা সেট যদি এস হয় তাহলে তার ইন্টেরিয়র সেটটা তার সাবসেট, এটা আমরা জানি, সে সমান হোক বা ছোট হোক। আর যদি এস ওপেন হয়, এস যদি ওপেন হয়, আর এস যদি একটা ওপেন সেট হয়, বি অ্যান ওপেন সেট, তাহলে ওপেন সেটের ডেফিনিশন কি? কোন একটা পয়েন্ট যদি এস এ থাকে,
ভালো করে দেখো, ইচ পয়েন্ট অফ এস, কোন পয়েন্ট যদি এস এ থাকে তাহলে সেটা তার ইন্টিরিয়ার পয়েন্ট হবে, তার মানে এস ইন্টিরিয়ারে থাকবে। এস যদি ওপেন সেট হয় তাহলে কোন পয়েন্ট যদি এস এ থাকে ফর অল এক্স বিলংস টু এস, কোন একটা পয়েন্ট যদি এস এ থাকে তাহলে সেটা এস ইন্টিরিয়ারে থাকবে। যে ফর অলটা বলার দরকার নেই। তাহলে কেউ যদি এস এ থাকে তাহলে সেটা এস ইন্টিরিয়ারে থাকবে, তার মানে এস হচ্ছে এস ইন্টিরিয়ার সাবসেট। একটু আগে পেয়েছি এস ইন্টিরিয়ার এস এর সাবসেট, এটা নরমালি হয়। আর যদি এস ওপেন সেট হয় তাহলে এস এস ইন্টিরিয়ার সাবসেট, তার মানে দুটোকে একসাথে কম্বাইন করো, কি বলতে পারি? এস ইন্টিরিয়ার আর এস সমান, তাহলে কোনো একটা সেট ওপেন সেট হলে তার ইন্টিরিয়ারটা এবং এসটা সমান হবে, ব্যাস এটাই হচ্ছে ডেফিনিশন। আমি কি বোঝাতে পারলাম? তাহলে কোন সেট যদি ওপেন হয় তাহলে কি হয়, তার ইন্টিরিয়ার সেট এবং সেই সেটটা সমান হয়, তাহলেই সেটাকে বলবো ওপেন সেট। বা অন্য ভাষায় বলতে গেলে তার সেটের প্রত্যেকটা পয়েন্টই তার ইন্টিরিয়ার পয়েন্ট। সেটে যত পয়েন্ট থাকবে প্রত্যেকটাই তার ইন্টিরিয়ার পয়েন্ট হবে। তাহলে আমি যদি বলি একটা এক্সাম্পল দিই যে এই সেটটা কি ওপেন সেট, 1, হাফ, 1/3, 1/4, এটা কি একটা ওপেন সেট? না স্যার, না না স্যার, স্যার, এই সেটের কি হবে না। প্রত্যেকটা পয়েন্ট তার ইন্টিরিয়ার পয়েন্ট? এই সেটের না প্রত্যেকটা স্যার, পয়েন্ট তার ইন্টিরিয়ার পয়েন্ট কি? পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট। এই সেটের না। কোন পয়েন্টই তার ইন্টিরিয়ার পয়েন্ট না। কেন কোন পয়েন্টই তার ইন্টিরিয়ার পয়েন্ট না? এই যে উদাহরণ দেখিয়ে দিয়েছি, এই সেটের না। কোন পয়েন্টই তার ইন্টিরিয়ার পয়েন্ট না, তার মানে তার ইন্টিরিয়ার সেট কত? 5। তাহলে এই সেটের ইন্টিরিয়ার হচ্ছে 5, তাহলে ইজ নট অ্যান ওপেন সেট, এটা একটা ওপেন সেট না। কেন ওপেন সেট না? কারণ এস ইন্টিরিয়ার আর এস সমান না, তার প্রত্যেকটা পয়েন্টই তার ইন্টিরিয়ার পয়েন্ট না। 2, এস সেটটা নিলাম ন্যাচারাল নাম্বার, এটাও বলছে ইজ নট অ্যান ওপেন সেট। কেন? একই কারণে, কারণ এর ইন্টিরিয়ারটাও হচ্ছে 5, এস এর সাথে সমান না। 3 নম্বর, এসটাকে যদি আমি বলি ওপেন ইন্টারভাল 1,3 তাহলে এটা একটা ওপেন সেট। কেন? প্রত্যেকটা পয়েন্টই ইন্টিরিয়ার পয়েন্ট। অ্যাজ ইচ পয়েন্ট, তার প্রত্যেকটা পয়েন্টই ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট, তার প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস। বা ওর ভাষাতেও বলতে পারি যে এস এর ইন্টিরিয়ার আর এস সমান। দেখে নাও, এস আর এস এর ইন্টিরিয়ার সমান হয়, তাই তো? এস আর এস এর ইন্টিরিয়ার সমান হয়। তাহলে যে কোনো ওপেন ইন্টারভাল হচ্ছে একটা ওপেন সেট, এটা মাথায় থাকে যাতে, খুব ইম্পর্টেন্ট। যে কোনো ওপেন ইন্টারভাল একটা ওপেন সেট। আচ্ছা, এস সেটটা যদি এরকম নিই ক্লোজড 1,3, তাহলে তার প্রত্যেকটা পয়েন্ট ইন্টিরিয়ার পয়েন্ট। এই যে ক্লোজড না। 1, কোন পয়েন্ট স্যার। তার ইন্টিরিয়ার পয়েন্ট না? কারা তার ইন্টিরিয়ার 1 পয়েন্ট? আর 3। 1 আর 3 তার ইন্টিরিয়ার পয়েন্ট না, কারেক্ট। যদি এরকম নিই, যদি এরকম, এখানে 1 বাদ, তাহলে এখানে এখানে 1 3 তার বাদ। পয়েন্ট না, এখানে 3 তার ইন্টার পয়েন্ট না, তাহলে এরা হচ্ছে আর নট ওপেন সেটস, এরা ওপেন সেটস নয়। কারণ এস ইন্টিরিয়ারটা এস এর সঙ্গে সমান না। এখানে 1 আর 3 ইন্টিরিয়ার পয়েন্ট না, এই ক্ষেত্রে 1 নয়, এই ক্ষেত্রে 3 নয়। 5, এস যদি রেশনাল নাম্বার হয় তাহলে এটা ওপেন সেট হবে? না স্যার, রেশনাল, এই যে, কারণ এস ইন্টিরিয়ারটা 5 আর এসটা হচ্ছে রেশনাল, তাহলে হবে না। প্রত্যেকটা পয়েন্ট কি ইন্টিরিয়ার পয়েন্ট হতে হবে, তাহলে এটাও হচ্ছে ইজ নট অ্যান ওপেন সেট। আর কি উদাহরণ দিয়েছিলাম? এস যদি আর হয় এটার প্রত্যেকটা পয়েন্টই ইন্টিরিয়ার পয়েন্ট। তাহলে এটা একটা ওপেন সেট, কারণ ইচ পয়েন্ট অফ আর মানে এস ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট, তার প্রত্যেকটা পয়েন্টই তার ইন্টিরিয়ার পয়েন্ট। এইবার দেখি এটা কে বলতে পারো। তার মানে এস ইন্টিরিয়ার আর এসটা সমান। এস যদি 5 হয় এমটি, এটা 5টা ওপেন সেট। ওপেন সেট কেন? কারণ কি? এটা একটু অন্য এখানে লজিক। এস আর এস ইন্টিরিয়ার এসটা সমান। কারণ কারেক্ট, কারণ এস ইন্টিরিয়ারও হচ্ছে 5 আর এসটাও 5, তো ওটাকে কিন্তু অন্য লজিকে বলতে হবে, ঠিক আছে? যেহেতু কোনো পয়েন্ট নেই তাহলে উল্টো হয়ে বলতে পারি যে সব পয়েন্টই তার ইন্টিরিয়ার পয়েন্ট। কোনো পয়েন্টই নেই, কোনো পয়েন্টই তার ইন্টিরিয়ার পয়েন্ট না, তাহলে এটাকে লজিক আকারে বলতে পারি তার সব পয়েন্টই ইন্টিরিয়ার পয়েন্ট। বুঝতে পেরেছো? তো এমটি সেট সবসময় একটা ওপেন সেট, এটা মাথায় রাখতে হবে। তাহলে কারা কারা ওপেন দেখলাম? এমটি সেট ওপেন সেট, রিয়েল নাম্বারের সেট ওপেন সেট, আর কি দেখলাম? আর ওপেন ইন্টারভাল ওপেন সেট। তাহলে এটা মাথায় রাখতে হবে।
এভরি ওপেন ইন্টারভাল ইজ অ্যান ওপেন সেট, এটা আমি বলে রাখলাম, ঠিক আছে? আর তার পাশাপাশি কে কে ওপেন সেট, আরো ওপেন সেট আছে, রিয়াল নাম্বারের সেট, এমটি সেট, এটা হচ্ছে ওপেন সেট। তো আজকে ওপেন সেটের আমি ডেফিনিশনটা শিখালাম তোমাদেরকে। নেক্সট দিন কিছু থিওরেম করাবো ওপেন সেট নিয়ে, এবং তারপরে আমরা সেখান থেকে লিমিট পয়েন্টে চলে যাব, ঠিক আছে? বুঝতে পারা গেছে? তাহলে আজকে এই অবধি থাক, কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো।